আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সরলরেখা অধ্যায়ের চতুর্থ নাম্বার লেকচারটি। এই অধ্যায়ের উপরে আরো 3টি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তো আজকে যারা এই ভিডিওটি দেখতে যাচ্ছ তাদেরকে আমি বলবো, তোমরা পূর্বের সেই 3টি ভিডিও দেখার পরে এই ভিডিওটি দেখো। এতে করে আরো বেশি হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো ঠিক আছে, আজকের ক্লাসটি শুরু করা যাক। পূর্বের তৃতীয় নাম্বার লেকচারে তোমাদেরকে পড়ানো হয়েছিল যে 3.A, 3.A এটা সম্পূর্ণ করে দেওয়া হয়েছিল। আজকে আমরা শুরু করব 3.B থেকে। 3.B এর যত বেসিক বা মানে কনসেপ্ট আছে সবগুলো আমরা দেখার ট্রাই করবো আজকে ইনশাল্লাহ। দেখো, 3.B যদি পড়তে চাই তবে সর্বপ্রথম যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে বিভক্তকরণ বা বিভক্তিকরণ। বিভক্তিকরণ এই বিষয়টা কি, দেখো বিভক্তিকরণকে আমি লিখে দিয়েছি যে বিভক্তিকরণকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণ আর একটা হচ্ছে বহির্বিভক্তিকরণ। অন্তর্বিভক্তিকরণ, আচ্ছা এখানে ব্র্যাকেট হইতো, রেপ হয়তো অন্তর্বিভক্তিকরণ আর হচ্ছে বহির্বিভক্তিকরণ। এখন দেখো, অন্তর্বিভক্তিকরণ কি, বহির্বিভক্তিকরণ কি। অন্তর্বিভক্তিকরণ কি, বহির্বিভক্তিকরণ কি। দেখো, মনে করো এটা একটা রেখা, বা মনে করো আমরা বললাম এটা হচ্ছে একটা রেখা। এখন এই রেখাতে একটা পয়েন্ট নিলাম সেটা হচ্ছে সি পয়েন্ট। একটা পয়েন্ট নিলাম সেটা হচ্ছে সি পয়েন্ট। দেখো এখানে এই সি পয়েন্টটা এই এবি রেখা কি অন্তর্বিভক্ত করছে না? অন্তর্বিভক্ত করছে না। বিষয়টা এমন না, অন্তর্বিভক্ত করার মানে হচ্ছে এমন না যে সেটা দ্বিখণ্ডিত করতে হবে বা 1/3 করতে হবে, এটা ম্যান্ডেটরি না। আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে এটা অন্তর্বিভক্ত করছে কিনা। দেখো তো এই সি পয়েন্টটা এ এবং বি পয়েন্টের মাঝখানে কিনা। এই মাঝখানে বলতে মানে মাঝামাঝি কোনো একটা অবস্থানে কিনা, বা এর ভিতর কিনা। হ্যাঁ অবশ্যই, এখানে সি পয়েন্টটা হচ্ছে এ বি এর ভিতরে কোনো একটা অবস্থান। তাহলে এটাকে আমি বলবো হচ্ছে অন্তর্বিভক্তিকরণ। আরেকটা হচ্ছে বহির্বিভক্তিকরণ বলতে কি বোঝাচ্ছি। দেখো বহির্বিভক্তিকরণ হচ্ছে, মনে করো এইবার দিলাম হচ্ছে এ বি রেখাটি হচ্ছে এটা, এইবার দিলাম হচ্ছে এ বি রেখাটা হচ্ছে এটা, এ বি রেখাটা হচ্ছে এটা। এখন বললাম যে এই বি বিন্দুকে সি পর্যন্ত আমি বর্ধিত করব। এই বি বিন্দুকে সি পর্যন্ত আমি বর্ধিত করলাম, বি বিন্দুকে সি পর্যন্ত বর্ধিত করলাম, সি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে কি এখন কি, দেখো তো এটা কি আর ওই অন্তর্বিভক্ত থাকলো? দেখো তো এই সি বিন্দুটা এবি রেখার ভিতরের কোনো অংশ, সি বিন্দুটা এবি রেখার ভিতরের কোনো বিন্দু? জি না। তাহলে এটা অবশ্যই এটাকে বলা হয় যে এ বির সাপেক্ষে সি হচ্ছে বহির্বিভক্তিকরণ, আর এটা হচ্ছে এ বি এর সাপেক্ষে সি বিন্দুটা হচ্ছে তার অন্তর্বিভক্তিকরণ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেখো এখন আমরা দেখবো হচ্ছে যে কিভাবে অন্তর্বিভক্তিকরণ। মনে করো এখানে এই এ সি অংশটা হচ্ছে এ বি এর সাপেক্ষে এম অংশ, এম এম 1 অংশ। আর এই বিসি অংশটুকু হচ্ছে এ বি এর সাপেক্ষে এম 2 অংশ, এম 2 অংশ। তাহলে দেখো তো এখন আমরা যদি পার্সেন্টেজ আকারে দেখাই তবে কি বলতে পারবো? দেখো তো কি বলতে পারবো যে সি বিন্দুটি, এখানে ফার্স্ট অফ অল বলতে পারি যে সি বিন্দুটি এ বি রেখাকে অন্তর্বিভক্ত করছে, অন্তর্বিভক্ত করছে। তাই কি না, দেখো তো। হ্যাঁ অবশ্যই তাই। দেখো এরপরে যদি আমি বলতে চাই যে তাদের অনুপাতটা কেমন হবে, যে আমি দেখাবো যে সি বিন্দুটি সি বিন্দুটি এ বি রেখাকে এ বি রেখাকে দেখো এ বি রেখাকে কোন কোন অনুপাতে অন্তর্বিভক্ত করছে, দেখো তো কোন কোন অনুপাতে। এখন যদি আমি দেখি দেখি যে সি বিন্দুটা এ বি রেখাকে, এটা হবে না যে একটা দুইটা অংশে বিভক্ত করছে, একটা হচ্ছে এ বি অংশ আর একটা কি বিসি অংশ না। দেখো তো একটা হচ্ছে এ বি অংশ আর একটা বিসি অংশ। দেখো এ বি অংশের অংশটুকু আমি ধরছি হচ্ছে এম 1, এ বি অংশটুকু ধরছি হচ্ছে এম ওয়ান। দেখো তো আলটিমেটলি এই এম ওয়ানটাকে আমি এভাবে ডিফাইন করতে পারি কিনা যে এ বি সমান সমান হবে হচ্ছে তোমার যে M1 / M1 + M2, M1 + M2। যদি এই টোটাল অংশটা যদি M1 + M2 হবে না, এইটুকু হচ্ছে এম 1 অংশ, এইটুকু হচ্ছে এম 2 অংশ। তাহলে আলটিমেটলি এ বি অংশ, সরি 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 সরি, এখানে হচ্ছে এ বি না লিখে এটা হবে হচ্ছে এসি। এসি, দেখো তাহলে এই এসি অংশটুকু কোনটা হবে, যে M1 / M1 + M2।
আবার বিসি অংশটুকু কত হবে, যে M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, M1 প্লাস M2। আলটিমেটলি দেখো এখান থেকে যদি আমি লিখি যে এবি ডিভাইডেড বাই, বারবার আমি এবি বলতেছি কে, যে এসি ডিভাইডেড বাই বিসি, এসি ডিভাইডেড বাই বিসি অথবা সিবি, এবি এসি ডিভাইডেড বাই সিবি অথবা বিসি অংশটুকু কত হবে দেখো তো। একটা হলো হচ্ছে M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, আরেকটা হলো যে M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, M1 প্লাস M2। দেখো তো আমরা যদি ইনভার্স বা উল্টা করে দিই তাহলে কি এই M1 M1 কাটা যায়, কাটা যায়। যদি উল্টা করো, গুণ করে দাও, এটা ভাগাকার আছে, গুণ করে দাও, তাহলে আলটিমেটলি পাইলাম হচ্ছে M1 ডিভাইডেড বাই M2, M1 ডিভাইডেড বাই M2। তাহলে আমি কি বলতে পারতেছি যে সি বিন্দুটি, এই সি বিন্দুটা এবি রেখাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই সি বিন্দুটি এবি রেখাকে M1:M2, M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা? M1:M2 অনুপাতে বিভক্ত করে। দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে একটা বিষয় সেটা হচ্ছে, আচ্ছা এটা তোমরা হয়তো বুঝতে ইয়ে হচ্ছে, তাহলে সুতরাং আমি লিখতে পারি না যে AC/BC সমান সমান কি লেখা যায়, সমান সমান M1:M2। কারণ কি ভাগ বা অনুপাত মানেই ভাগ। দেখো তাহলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন এই এখানে বলে দিলাম যে সি বিন্দুটা এবি রেখাকে, যদি বলে দিতাম যে সি বিন্দুটি সি বিন্দুটি বি এ রেখাকে কি অনুপাতে বিভক্ত করবে, বি এ রেখাকে, তখন কি হবে বলো, তখন কি হবে বলো। যে তাহলে কি বললাম, এইবার বললাম যে সি বিন্দুটি বি এ রেখাকে, তাহলে এক্ষেত্রে কি হইতো, বি এ অংশটুকু আগে হইতো, তার মানে কি এক্ষেত্রে হইতো যে বিসি ডিভাইডেড বাই এসি। তাহলে কি এক্ষেত্রে হইতে হচ্ছে যে M2:M1, M2:M1 অনুপাতে বিভক্ত করে। আশা করি বুঝতে পেরেছো এই বিষয়টা। তার মানে একটা বিষয় এখান থেকে মাথায় রাখবা, সেটা হচ্ছে যে যেই এটা আগে বলবে সেটাই আগে হবে। এখান থেকে বি এ বলছিল এই জন্য এই M2টা আগে হইলো। ওকে, এখন আমরা দেখবো বহির্বিভক্তকরণ। বহির্বিভক্ত বলতে কি বোঝাচ্ছে দেখো, এখন আমরা বলতে পারি ফার্স্ট অফ অল যে সি বিন্দুটি এবি রেখাকে বহির্বিভক্ত করছে, বহির্বিভক্ত করেছে, বহির্বিভক্ত করেছে। তারপর এখন আমরা দেখব, তাহলে দেখো এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে যে এইটুকু ধরছিলাম যে এ থেকে সি পয়েন্ট পর্যন্ত, এটুকু ধরছিলাম হচ্ছে M1, কারণ কি সি তাকে বিভক্ত করছে, অন্তর্বিভক্ত করছে। আবার বি থেকে সি, এখন আমরা দেখবো হচ্ছে তাহলে কি এটাও দেখতে হবে যে বি থেকে সি একটা পয়েন্ট চিন্তা করতে হবে, এটাকে ধরে নিলাম M2, এক্ষেত্রে এটাকে ধরে নিলাম M2, এটাকে ধরে নিলাম M2। আবার এই এ থেকে সি একটা পয়েন্ট চিন্তা করতে হবে, এ থেকে সি একটা দৈর্ঘ্য চিন্তা করতে হবে, এই অনুপাতটাকে ধরে নিলাম হচ্ছে M1, তাই কি না? অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে যেহেতু M1 M2 ধরছি, এক্ষেত্রেও M1 M2 ধরলাম, এ থেকে সি পর্যন্ত M1 ধরলাম, আর বি থেকে সি পর্যন্ত ধরলাম হচ্ছে M2। আচ্ছা এখন তাহলে সি বিন্দুটি এবি রেখাকে কোন অনুপাতে বহির্বিভক্ত করবে, দেখো তো কোন অনুপাতে বহির্বিভক্ত করবে। তাহলে এক্ষেত্রে কি হবে, সি বিন্দুটি এবি রেখাকে বহির্বিভক্ত করবে হচ্ছে, তাহলে হবে হচ্ছে এটা এমন যে এসি ডিভাইডেড বাই বিসি অনুপাতে বহির্বিভক্ত করবো না, এসি ডিভাইড বাই বিসি। তাহলে এখন আমরা দেখতে হবে এসি কি হবে আর বিসি কি হবে। দেখো তো এসি অংশটুকু কত হবে, এসি অংশটুকু কত হবে, যে M1 ডিভাইডেড বাই এবি অংশটুকু কতটুকু হবে। দেখো তো এই এবি অংশটুকু কতটুকু হবে, এই এবি অংশটুকু হবে হচ্ছে তোমার যে M1 - M2 না, M1 - M2 হবে না এবি অংশটুকু। তাহলে দেখো আলটিমেটলি কি হচ্ছে যে M1 ডিভাইডেড বাই M1 - M2 ডিভাইডেড বাই বিসি অংশটুকু কত হবে, বিসি অংশটুকু হচ্ছে M2 ডিভাইডেড বাই M1 - M2, M1 - M2। আলটিমেটলি তুমি যদি এই মানে উল্টা করে কেটে দাও তাহলে পাবো হচ্ছে M1:M2, M1:M2। তাহলে আমি বলতে পারি যে যে এবি রেখাকে এসি বাই বিসি, তার মানে কি এত অনুপাতে, এত অনুপাতে, এই অনুপাতে, অনুপাতে বহির্বিভক্ত করে, অনুপাতে বহির্বিভক্ত করে, বহির্বিভক্ত করে। আশা করি বুঝতে পারছো, বিষয়টা খুবই সিম্পল। তাহলে এখান থেকে একটা বিষয় মাথায় রাখার বিষয় হচ্ছে যে আমরা যে এই এ থেকে সি পয়েন্ট, তার মানে দেখো তো এটা কি দূরের বিন্দু না, দূরের বিন্দু, এটাকে ধরে নিলাম M1 আর এটা ধরে নিলাম M2। তাহলে এটা হলো এটা। আচ্ছা ওকে,
এরপরে দেখো আমরা তাহলে অন্তর্বিভক্তকরণ কি আর বহির্বিভক্তকরণ কি এই বিষয়টা একটু দেখলাম। এই বিষয়টা একটু দেখলাম। দেখো এরপরে আমরা যাব হচ্ছে, দেখি এরপরে কি আছে। দেখো এরপরে আছে হচ্ছে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখন দেখবো যে অন্তর্বিভক্তকরণ আসলে কি হয়, কিভাবে সূত্র মানে ডিফাইন করতে হয়। একটা তো সূত্র আছে, যেহেতু একটা কনসেপ্ট দিয়েছে। ওকে, দেখো তাহলে মনে করলাম এটা হচ্ছে আমার অক্ষরেখা। অক্ষরেখার এদিকে হচ্ছে এক্স, এদিকে হচ্ছে ওয়াই। এখন মনে করে নিলাম, ধরো এটা হচ্ছে আমার এই বিন্দুটা, এই বিন্দুটা যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। আবার এখানে হচ্ছে বি বিন্দুটা, যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2, x2, y2। এখন আমরা ধরে নিলাম যে এখানে একটা বিন্দু ছিল, সেই বিন্দুটার নাম দিলাম হচ্ছে সি বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে সি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x, y, x, y, যার স্থানাঙ্ক হচ্ছে x, y। এখন তাহলে আমরা এইখান থেকে যে প্রত্যেকটা বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকি, এক্স অক্ষের উপর লম্ব আঁকি। এখানে একটা লম্ব আঁকলাম, এখানে একটা লম্ব আঁকলাম, এখানে একটা লম্ব আঁকলাম, লম্ব আঁকলাম। এখন আবার এই এ বিন্দু থেকে এর উপর একটা লম্ব আঁকলাম, এর উপর আর একটা লম্ব আঁকলাম। তাহলে এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে মূল বিন্দু ও, এটার একটা নাম দিলাম এন বিন্দু, এটার একটা নাম দিলাম হচ্ছে ধরে নাও কি নাম দেওয়া যায়, এল বিন্দু নাম দিলাম, এল বিন্দু নাম দিলাম, এর নাম দিলাম হচ্ছে এম। দেখো এখানকার নাম দিলাম পি বিন্দু, এটার নাম দিলাম হচ্ছে কিউ বিন্দু, কিউ বিন্দু। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে এখান থেকে এই যে যে সি, সি বিন্দুর স্থানাঙ্কগুলো বের করবো, এটা হচ্ছে আমার টার্গেট। এবং এখান থেকে এই অনুপাতটা হচ্ছে m1, এটু হচ্ছে m2, এটুকু হচ্ছে m2। এটা হচ্ছে তোমার m1, এটা হচ্ছে m2, এটুকু হচ্ছে m2, m2। ওকে, এখন আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করবো, এটা হচ্ছে আমার টার্গেট, এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে এখন দেখো, তাহলে আমরা লিখতে পারি কিনা যে এইটুকু হবে হচ্ছে x1, লিখতে পারি এইটুকু হচ্ছে x1 আর এইটুকু হবে হচ্ছে y1। হ্যাঁ অবশ্যই লিখতে পারি, কেন লিখতে পারবো না। আবার দেখো এখান থেকে আমরা এইটুকু লিখতে পারি যে এই যে এইটুকু ও এন, এইটুকু লিখতে পারি x2। দেখো আমি মানে আলাদা আলাদা ভাবে দেখাইতে পারতাম যে ও এন সমান সমান এটা, এসব কিছু করতেছি না। কারণ কি এগুলো তোমাদের প্রমাণে খুব বেশি একটা আসে না, প্রমাণে খুব বেশি একটা আসে না, জাস্ট কোথা থেকে আসলো এটা দেখানোর জন্য। যারা যারা মানে শুধু সূত্রটা, সূত্রটা আমি লাস্টের দিকে লিখে দিব। যারা যারা মানে স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, বাট মানে যদি কেউ জানতে চাও যে না আসলে সূত্রটা কোথা থেকে আসলো, তাদের জন্য বেসিক্যালি এই বিষয়টা। তাহলে দেখো আমি লিখতে পারি ও এন সমান সমান হচ্ছে x2, আবার এই বি এন, এই টোটাল উচ্চতাটা এটা কি লিখতে পারি y2। আচ্ছা লিখতে পারি। তাহলে এখন দেখো আমরা এইখান থেকে এই টোটাল এই এই দূরত্বটা কি পাই, এই দূরত্বটা। আবার এখান থেকে লিখতে পারি কিনা যে এইটুকু কত হবে, এইটুকু, এইটুকু হবে হচ্ছে এক্স, আর এইটুকু হবে হচ্ছে ওয়াই। এই টোটালটা হবে হচ্ছে ওয়াই, এই টোটালটা, এই টোটালটা হবে হচ্ছে ওয়াই। তাই কি না, কারণ কি আমরা যখন একটা স্থানাঙ্ক অবস্থায় কোনো একটা বিন্দুকে বসাই x, y, তাহলে কি হয়, এইটুকু হয় এক্স, এইটুকু হয় ওয়াই, জাস্ট এই কনসেপ্ট আর কিচ্ছু না। একটু লক্ষ্য করো তাহলে দেখো, আমি তুলনা করবো হচ্ছে এই যে যে ত্রিভুজটা না, এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা তুলনা করব, এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা তুলনা করব। তাহলে এই দুইটা ত্রিভুজের সাথে কম্পেয়ার করার জন্য আমার এই বাহুটা দরকার, এই বাহুটা দরকার, এই বাহুটা দরকার, এই বাহুটা দরকার, এটাই দরকার। আর হচ্ছে এইটুকু তো আমরা পাইলামই যে এইটুকুর দৈর্ঘ্য কত m1, আর এইটুকু হচ্ছে m2। এগুলো অনুপাতে যেহেতু বিভক্ত করছে, তাহলে আমার এই বাহুগুলা দরকার জাস্ট। এখন দেখো তাহলে আমি এই এপি সমান সমান কি লিখতে পারি, দেখো তো এপি সমান কি লিখতে পারি। এপি সমান লিখতে পারি কিনা যে এটা হবে হচ্ছে এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, এক্স থেকে x1 বাদ, তাহলে এটা হবে হচ্ছে x-x1, x-x1। দেখো এটা লিখতে পারি কিনা, x-x1। আবার এখান থেকে এই সিপি সমান সমান কি লিখতে পারি, সিপি সমান সমান কি লিখতে পারি দেখো তো। সিপি সমান কি লিখতে পারি, সিপি সমান সমান লিখতে পারি যে y-y। দেখো তো এই টোটালটা হচ্ছে ওয়াই মাইনাস এইটুকু হচ্ছে y1, তাহলে এইটুকু হচ্ছে y-y1, y-y1। দেখো বুঝছো কিনা, এটা হবে এটা, এটা হবে এটা। তারপরে আবার দেখো এই সি কিউ সমান সমান কি লিখতে পারি, দেখো তো সি কিউ সমান লিখতে পারি কিনা যে এই টোটালটা হচ্ছে x2, টোটালটা হচ্ছে x2 থেকে x বাদ, তাহলে এটা হবে হচ্ছে তোমার
যে x2 - x, x2 - x, x2 - x। আবার দেখো আমার এই বি কিউ সমান সমান কি হবে, দেখো তো এই বি কিউ সমান সমান কি হবে, বি কিউ সমান সমান হচ্ছে টোটালটা হচ্ছে ওয়াই টু থেকে এইটুকু বাদ, এইটুকু বলতে কোনটা, এটা না? দেখো তো আলটিমেটলি কি হয়, এটাও তো এক্সই হয়, এটাও তো এক্সই হয়, লেখা যায় না? এটা এটা যদি ওয়াই হয়, আচ্ছা সরি, এটা যদি ওয়াই হয় তাহলে এটা হবে ওয়াই। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটা হবে হচ্ছে y2 - y, y2 - y। আশা করি বুঝতে পারছো বিষয়গুলো। ওকে, এখন দেখো এখন আমি কি করব, এখন আমি যে কাজটা করব, দেখো তো এখান থেকে এই দুইটা ত্রিভুজের কম্পেয়ার করলে, যে ত্রিভুজ ত্রিভুজ এ পি সি এবং ত্রিভুজ সি কিউ বি সদৃশ কোণী। দেখো তো সদৃশ কোণী কিনা। এখন সদৃশ কোণী হওয়ার শর্তগুলা কি, দেখো তো সদৃশ কোণী হলে আমরা কি করতে পারি, সদৃশ কোণী হলে আমরা কি করতে পারি, মনে করে এটা একটা ত্রিভুজ, সরি এটা একটা, কি করলাম গো, মনে করে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, যে ত্রিভুজের ধরো এটা দেওয়া আছে হচ্ছে তোমার 5, এটা দেওয়া আছে 3, এটা দেওয়া আছে 4, মনে করে নিলাম। এখন আমি যেটা বলতে চাচ্ছি দেখো, সেটা হচ্ছে এদের প্রত্যেকটারই অনুপাত আমি 2 করে বাড়াইলাম, এটা হলো তখন 6, এটা তখন হবে 8, দেখো এটা মাস্ট 10 হবে, কারণ কি দ্বিগুণ করে, তাহলে আমরা কি এদের একটা রেশিও পাইলাম না? দেখো লম্বদ্বয়ের রেশিও কত, 6/3, কত হয় 2, 2 সমান আবার কি, দেখো এইটুকু হয় 2। আবার দেখো তুমি প্রত্যেকটা ইয়ে চিন্তা করো, ভূমিদ্বয়ের অনুপাত বের করো 8/4, অতিভুজ দ্বয়ের অনুপাত বের করো 10/5, দেখো এদের অনুপাত হয় 2। তার মানে আমরা বলতে পারি সদৃশ কোণী ত্রিভুজের যে প্রত্যেকটা, মানে প্রত্যেকটা স্পেসিফিক, যেমন এর সাথে লম্বের সাথে লম্ব, অতিভুজের সাথে অতিভুজ, ভূমির সাথে ভূমির যে অনুপাতটা হবে সেই অনুপাতটা সেম হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কিনা যে, এখান থেকে লিখতে পারি কিনা যে সি কিউ, তার মানে কি ভূমিকে নিচ্ছি, ভূমি ভূমি দৈর্ঘ্য অনুপাত সি কিউ ডিভাইডেড বাই এপি সমান সমান লিখতে পারি কিনা এখান থেকে যে, যে কোনো একটা নাও, হয় অতিভুজ নিতে পারো না হয় লম্ব আমি লম্ব নিলাম। দেখো লম্ব দৈর্ঘ্য অনুপাত করি, তো লম্ব দৈর্ঘ্য হবে হচ্ছে এখানে হচ্ছে বি কিউ ডিভাইডেড বাই, এখানে হবে হচ্ছে সিপি সমান সমান লিখতে পারি কিনা অতিভুজ দৈর্ঘ্য অনুপাত, এটা হবে হচ্ছে সিবি ডিভাইডেড বাই এসি। দেখো 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 তাহলে আমরা লিখতে পারি সিকিউ সমান সমান কি লিখতে পারি, দেখো তো সিকিউ সমান কি পাইছি, সিকিউ সমান সমান পাইছি হচ্ছে x2 - x, আবার এপি সমান সমান কি লিখছি, এপি সমান সমান কি পাইছি, এপি সমান সমান x - x1, x - x1 সমান সমান বি কিউ সমান কি লিখছি, বি কিউ, বি কিউ সমান লিখছি হচ্ছে y2 - y ডিভাইডেড বাই, আবার সিপি সমান সমান কি লিখছি, দেখো তো সিপি সমান সমান লিখছি হচ্ছে আমরা y - y1 সমান সমান, আবার এই সিবি সমান সমান কি, m2 / m1। ওকে, m2 / m1, এটা 1। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে কম্পেয়ার করা, জাস্ট আমার দরকার হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু, কিন্তু আর কিছু না। তাহলে আমি এই প্রথম এই টার্মটা এবং এই টার্মটা তুলনা করলাম, তাহলে আমরা যেহেতু প্রত্যেকটা ইকুয়াল লিখতে পারি, আমি ওই টার্ম দুটি মানে তুলনা করি। তাহলে একটু এগুলো মুছে দেই। ওকে, দেখো আমি যদি তাহলে এই দুটো তুলনা করি, তাহলে এখান থেকে পাবো হচ্ছে যে x2 - x ডিভাইডেড বাই x - x1 ইকুয়াল টু, যে এখান থেকে পাবো m2/m1। তাহলে এখান থেকে যদি আমি গুণ করে দিই, তাহলে এখান থেকে পাবো হচ্ছে x2 × m1 মাইনাস x × m1 ইকুয়াল টু x × m2 মাইনাস x1 × m2। তাহলে এখান থেকে জাস্ট আমরা কমন নিব, এখান থেকে কমন নাও, তাহলে কমন নিলে আমরা কি পাই দেখো তো, আমরা যদি এই x2 এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, আমরা এখান থেকে পাই হচ্ছে m1 × x2, আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি m1 × x2, আর হচ্ছে m2 × x1, দেখো তাহলে এইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে পাবো হচ্ছে প্লাস m2 × x1 সমান সমান, এগুলোকে ওই পাশে নিয়ে যাই, এগুলোকে ওই পাশে নিয়ে x1 কমন নিলাম, x কে কমন নিলাম, নিলে কি পাবো দেখো তো, পাবো হচ্ছে m2 + m1। তাহলে এখন আমরা কি পাই দেখো, যদি x কে ক্যালকুলেট করি তাহলে কি পাই, x সমান সমান পাবো হচ্ছে m1 × x2 প্লাস m2 × x1 ডিভাইডেড বাই m1 + m2, এটা পাইলাম হচ্ছে এক্স এর ভ্যালু, এটা পাইলাম হচ্ছে আমরা এক্স এর ভ্যালু, এটা পাইলাম হচ্ছে এক্স এর ভ্যালু। এখন আমরা দেখবো হচ্ছে ওয়াই এর ভ্যালু কি হয়। দেখো ওয়াই এর ভ্যালু বের করার জন্য আমরা এই দ্বিতীয় টার্ম এবং তৃতীয় টার্মের মধ্যে তুলনা করি, তাহলে এখান থেকে পাবো হচ্ছে
y2 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু m2 বাই m1। তাহলে এখন যদি আমরা আর গুণ করে দিই, আর গুণ করে দিলে কি পাবো দেখো তো। আর গুণ করে দিলে পাবো হচ্ছে m1 ইন্টু ওয়াই টু মাইনাস m1 ইন্টু ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে এখান থেকে m2 into y minus m2 into y1। তাহলে ওই একই কাজ, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে m1y2, আর যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস m2y1 ইকুয়াল টু, এখান থেকে যদি y কে কমন নিই পাবো হচ্ছে m1 plus m2। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে যদি y কে ক্যালকুলেট করি তাহলে পাবো হচ্ছে যে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 plus m2। দেখো বুঝছো কিনা? জাস্ট তোমরা চাইলে এটাকে ডিরেক্ট মুখস্থ করতে পারো, ডিরেক্ট মাথায় রাখতে পারো বুঝে শুনে। আর যদি চাও যে না এটা কিভাবে আসলো, তাহলে এই পুরাই এটা দেখবা। তাহলে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে এক্স এর ভ্যালু, তার মানে কি সি বিন্দুর স্থানাঙ্ক কি পাইলাম দেখো। সি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে m1 into x2। মাথায় রাখো যে এটা ছিল m1 ইন্টু x2, এটা হচ্ছে x2, m1 into x2 আর m2 into x1 ডিভাইডেড বাই m1 plus m2। আবার আবার যে ওয়াই সমান সমান পাইলাম হচ্ছে m1 into y2। সেম, তুমি যদি বোঝটা মাথায় রাখতে পারো কোটিটা অটো মাথায় থাকবে। কারণ কি আমরা শুধু জাস্ট ওই ক্ষেত্রে কোটির ক্ষেত্রে চিন্তা করবো। এখন একটা ট্রিক্স তোমাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে দেখো এটা মনে রাখার জন্য। দেখো তো m1 আর m2-র ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা তার দূরের সাথে গুণ হচ্ছে। দেখো m1 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 কি m2 থেকে, মানে ধরো বি বিন্দুর সাপেক্ষে চিন্তা করো, বি বিন্দুর কাছে, বি বিন্দু থেকে দূরের পয়েন্ট কোনটা, m1 না m2? অবশ্যই m1। তাহলে দেখো m1 এর সাথে গুণ হচ্ছে, m1 মানে কি দূরের সাথে দূরে গুণ, দূরের সাথে দূরে গুণ। তাহলে m1 into x2, m1 into x2 আর দূরের সাথে দূরে গুণ প্লাস m2 into x1, m2 into x1 ডিভাইডেড বাই m1 plus m2। এভাবে একটু মাথায় রাখতে পারো, হ্যাঁ। আর না হলে যে যেভাবে মাথায় রাখতে পারো। ওকে, এটা আমরা দেখলাম হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক দেখলাম। এখন আমরা দেখব, এখন আরেকটা বিষয় লক্ষ্য করো দেখো, যদি যদি সমদ্বিখণ্ডিত হয়, সমদ্বিখণ্ডিত হলে কি করব? যদি সমদ্বিখণ্ডিত হয় তবে কি হবে কেসটা দেখো। সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত হওয়া মানে কি বলতো? একটা রেখা, এই রেখাকে একদম সমান দুই খণ্ডে ভাগ করে, তার মানে কি তাদের অনুপাতগুলো 1 1, তাদের অনুপাতগুলো কি 1:1, 1:1 হবে। তো সেক্ষেত্রে তাহলে 1:1 বসাইলে আমরা এক্স এর ভ্যালু কি পাই দেখো তো। এক্স সমান সমান কি পাবো? এক্স সমান সমান পাবো হচ্ছে এখান থেকে 1 1, তার মানে পাবো হচ্ছে x1 plus x2 ডিভাইডেড বাই 2। আবার কোটির ক্ষেত্রে পাবো হচ্ছে y1 plus y2 ডিভাইড বাই 2। এগুলো তোমরা এসএসসি তে পড়ে আসছিলে, বাট কোথা তোমাদেরকে স্যাররা ডিরেক্ট লিখে দিয়েছিল যে বাবা মাথায় রাখো যে যদি সমদ্বিখণ্ডিত করে তবে হবে হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, আর কুটির ক্ষেত্রে হবে কোটি দ্বয়ের যোগফল ডিভাইড বাই 2। বাট কোথা থেকে আসলো এগুলো তোমাদেরকে শেখানো হয় নাই। দেখো আজকে তোমরা শিখে গেলাম যে সমদ্বিখণ্ডিত হলে আসলেই এটা হবে, এমন ভাবে হয়েছে। ওকে, এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে, এরপরে দেখো যদি এমন হইলো যে এবি রেখাটা, যে বিন্দুগুলা দেওয়া ছিল, যে এখন আমরা দেখবো হচ্ছে যে এবি রেখাটি, এবি রেখাটি এক্স অক্ষকে, এক্স অক্ষকে যে অনুপাতে অন্তর্বিভক্ত করে, সরি, এক্স অক্ষকে যে অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। দেখো আমরা দেখব যে এক্স অক্ষটা এই এবি রেখাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে, যেখানে এ এর ভ্যালু কত দেখো তো। যেখানে এ এর স্থানাঙ্ক ছিল হচ্ছে x1। আচ্ছা আমি এবি রেখাটাই এঁকে দেই, হ্যাঁ একটু এঁকে দেই, যে এবি রেখাটাই এঁকে দেই। দেখো এবি রেখাটা ছিল এমন যে এটা ছিল হচ্ছে এ বিন্দু, যেটা হচ্ছে x1, y1, এটা ছিল বি বিন্দু, যেটা স্থানাঙ্ক হচ্ছে x2, y2। আর এটা ছিল হচ্ছে সি বিন্দু, এটা ছিল সি বিন্দু, এটা ছিল সি বিন্দু যার স্থানাঙ্ক ছিল x, y। এখন আমরা দেখবো হচ্ছে যে এবি রেখাটি, এবি রেখাটি
এক্স অক্ষকে যে অনুপাতে অন্তর্বিভক্ত করে, দেখো তো এক্স অক্ষকে অন্তর্বিভক্ত করলে আলটিমেটলি আমার এই সি পয়েন্টটা কি হইতো? এক্স অক্ষকে যদি এক্স অক্ষ, এই কালার হয় নাকি, যদি এক্স অক্ষকে অনুপাতে বিভক্ত করতো তার মানে কি এমন হয়তো, বিষয়টা কেসটা হচ্ছে এমন যে এটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ, তার মানে কি এই এবি রেখাটা হচ্ছে এমন এমন ভাবে, তার মানে এই সি বিন্দুটা আলটিমেটলি কি হইতো, সি বিন্দুর স্থানাঙ্ক হইতো বুঝ, যাই থাকুক বুঝ একটা কিছু থাকতো, বাট কোটি শূন্য হয়ে যাইতো না, কোটি শূন্য হয়ে যেত কিনা, তার মানে আমরা তখন সি বিন্দুটা কি লিখতে পারতাম, সি বিন্দু বিন্দুটা হয়তো সেক্ষেত্রে x, 0। দেখো বিষয়টা বুঝতে পারতেছো কিনা, যে বলছে যে এ বি রেখাটি এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে, এটা আমরা দেখব। তাহলে দেখো আমরা এই কুটির ক্ষেত্রে তাহলে কি লিখতে পারলাম, দেখো তার মানে আমি ধরে নিলাম এটা হচ্ছে M1, এটা হচ্ছে এম টু। তাহলে এক্স অক্ষকে বিভক্ত করা মানে কি এই কোটি শূন্য হবে, কোটি শূন্য হবে। সেক্ষেত্রে দেখো তাহলে 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 আমার দরকার কি M1:M2, দরকার হচ্ছে M1:M2, এটা সমান সমান হওয়া, এটা আমাকে বের করতে বলছে প্রশ্নে। তাহলে আমরা কি করব এখন, তাহলে আমরা জানি যে কুটি ওয়াই সমান সমান কি জানি, দেখো তো ওয়াই সমান সমান জানি হচ্ছে M1 × Y2, M1 × Y2 প্লাস M2 × Y1, তাই কি না, ডিভাইডেড বাই M1 + M2। তাহলে আমরা কি কোটি সমান কি শূন্য লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে M1Y2 সমান 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 সমান, আচ্ছা আমি একটু করি, M1Y2, আবার লিখলাম এটা, প্লাস M2Y1 = 0, আর গুণ করে দিলাম জাস্ট। এখন আমরা দেখো তাহলে এখান থেকে লিখতে পারি যে M1Y2 -M2Y1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমাদের দরকার হচ্ছে M1:M2, অর্থাৎ আমরা লিখতে পারি এখান থেকে যে M1/M2 সমান সমান হবে হচ্ছে -Y1/Y2, -Y1/Y2, অর্থাৎ আমরা লিখতে পারি যে M1:M2, এটা হবে হচ্ছে তোমার। তাহলে দেখো অনুপাত, অনুপাত কখনো কি ঋণাত্মক হতে পারে, কখনো দেখছিলা যে -3:2 আছে, এমন কখনো এটা কি সম্ভব, এটা কি কখনো হয় বলো তো, এটা কখনো হয় না। এজন্য এটা হবে হচ্ছে তোমার শুধুমাত্র মানটা হবে, শুধুমাত্র মান, তার মানে এটা হবে হচ্ছে Y1, Y1:Y2, এটা হবে শুধুমাত্র মানটা, ধনাত্মক ঋণাত্মক হবে না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি হবে যে আমরা ওই যদি এক্স অক্ষকে যে অনুপাতে অন্তর্ভুক্ত করবো সেটা হবে তাদের কোটি দৈর্ঘ্য অনুপাত, তাদের কোটি দৈর্ঘ্য অনুপাত, তাদের কোটি দৈর্ঘ্য অনুপাত, তাদের কোটি দৈর্ঘ্য অনুপাত, তাদের কোটি দৈর্ঘ্য অনুপাত। এখন আমরা দেখবো যে ওয়াই অক্ষকে ইয়ে করলে কি হবে, যে এখন আমরা দেখবো হচ্ছে ওয়াই অক্ষকে, ওয়াই অক্ষকে যে অনুপাতে অন্তর্ভুক্ত করে, দেখো ওয়াই অক্ষকে যদি অন্তর্বিভক্ত করে তাহলে কি সেক্ষেত্রে সি বিন্দুটা কি হবে, দেখো তো সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, সি বিন্দুর স্থানাঙ্ক হবে সেক্ষেত্রে 0, ওয়াই না, কারণ কি ওয়াই অক্ষকে ইয়ে করলে কি হবে, এখানে কি এই বিন্দুটা কি জিরো হবে না, বুঝ শূন্য হবে। আচ্ছা বুঝ যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এক্স ইকুয়াল টু M1x2 + M2x1 / M1 + M2 শূন্য, বুঝ শূন্য। তাহলে এখান থেকে যদি আমরা আর গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে M1x2 + M2x1 = 0। তাহলে আমরা এখান থেকে যদি ওই এটা একটাকে ট্রান্সফার করে দিই তাহলে পাবো হচ্ছে M1x2 = -M2x1। তাহলে এখান থেকে আমরা দরকার হচ্ছে M1 আর M2, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে M1/M2 = -X1/X2, তাহলে এখান থেকে যদি আমরা আরো একটু বের করি তাহলে সুতরাং আমরা যদি ওই শুধুমাত্র ধনাত্মক মানটা নিই তাহলে কি পাবো, পাবো হচ্ছে M1:M2 সমান সমান X1:X2, দেখো বুঝতে পারছো কিনা যে তাদের অনুপাত হবে। তাহলে আমরা সারসংক্ষেপ পাইলাম হচ্ছে যদি ওয়াই অক্ষকে যে অনুপাতে বিভক্ত করবে সেটা হবে তাদের বুঝ দ্বয়ের অনুপাত, বুঝ দ্বয়ের অনুপাত, ধনাত্মক মানটাই কাউন্ট করতে হবে, বুঝ দ্বয়ের অনুপাত। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, আশা করি ক্লিয়ার, কারণ এগুলা খুবই ফান্ডামেন্টাল জিনিস। হুম। অনেকে মনে করবে যে ভাইয়া আপনার কাছে তো সবই ফান্ডামেন্টাল জিনিস, আমাদের কাছে তো অনেক কিছু, দেখো একটু মনোযোগী হও তাইলে বুঝতে পারবা, কি আর করবা, জীবনটা এমনই। দেখো এরপরে এরপরে আমরা কয়েকটা ম্যাথ সলভ করি, হ্যাঁ, অনেকই তো কনসেপ্ট মানে দিলাম,
বা কনসেপ্ট করলাম, এখন কিছু ম্যাথ সলভ করি, দেখি আসলে কি আমরা সঠিক করলাম কিনা। দেখো, উদাহরণ একে দেখো কি বলছে। উদাহরণ একে বলছে 7 7 একটা বিন্দু দেওয়া আছে। এটা একটা বিন্দু, বিন্দু দুটি সংযোগ রেখাংশ কি এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো। ছেদবিন্দুর ভুজ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা আমরা একদম মনে করে এমসিকিউতে আসছে। সময় হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড বলো তো, তাহলে কি অ্যান্সার করা যাবে না? সময় হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড লাগবে না, আমরা 2 সেকেন্ডে করে দেবো। আমরা কি জানি, এক্স অক্ষকে যে অনুপাতে ছেদ করব তা কি কোটি দৈর্ঘ্য অন্তর, মানে কোটি দৈর্ঘ্য অনুপাত, কোটি দৈর্ঘ্য অনুপাত কত এখানে হবে হচ্ছে 7/10। দেখো, 7/10 আসবে, অবশ্যই 7/10 আসবে, অবশ্যই 7/10 আসবে। আমরা এটা এখন দেখবো 7/10 কিনা, এটা একটু দেখবো। কারণ কি, তোমাকে যদি সিকিউতে দেয় তখন তো তুমি এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করলে তোমাকে মার্ক জিরো না দিয়ে কিছু দিবে না, জিরো দিবে। আমরা এগুলো ট্রিক্সে করে দেবো, একদম এমসিকিউতে মানে তুড়ি মেরে করে দিবে একদম। দেখো এরপরে, তাহলে আমরা দেখি একটু কি হবে। তাহলে এক্স অক্ষকে যে অনুপাতে ছেদ করবে, মনে করলাম ছেদবিন্দুটা হবে সি, ছেদবিন্দুটা হবে সি, যেটা কি নাম, আচ্ছা এই বিন্দুটা ধরে নিলাম এ বিন্দু। আচ্ছা লাল কালি দিয়ে লিখি। ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, এই বিন্দুটা বি বিন্দু। তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম হচ্ছে, তাহলে কি এক্স অক্ষকে যে অনুপাতে, তার মানে কি কোটি শূন্য হবে। ধরে নিলাম এটা হবে x, 0। তাহলে কোটি শূন্য, কোটি শূন্য। তাহলে কোটি শূন্য আমরা হইলে আমরা কি লিখতে পারি, সুতরাং সুতরাং জিরো সমান সমান লিখতে পারি m1 ইন্টু ওয়াই টু, ওয়াই টু হিসেবে কি আছে -10, -10, ওকে, প্লাস m2 ইন্টু এক্স, m2 ইন্টু y2, এই সরি, m2 ইন্টু y1 হিসেবে কি আছে 7, ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এগুলো যদি আর গুণ করে দিই তাহলে এখান থেকে পাবো হচ্ছে আর গুণ করে যদি এটাকে এই পাশে নিয়ে আসে তাহলে পাবো হচ্ছে 7 × 7 m2 সমান সমান 10 m1। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে m1/m2, m1/m2 সমান সমান পাবো হচ্ছে, তাহলে কি m1, তাহলে কি এটাকে m2 ওই পাশে গেলে তাহলে হবে হচ্ছে সরি 7/10, 7/10। দেখো তো আমরা কি শর্টকাট যা অ্যাপ্লাই করছিলাম তা সঠিক কিনা। অবশ্যই সঠিক, অবশ্যই। এখন আমরা দেখবো যে ছেদবিন্দুর বুজ নির্ণয় করো। ছেদবিন্দুর বুজ মানে কি এক্স এর ভ্যালু বের করতে বলছে। তাহলে কি আমরা দেখলাম হচ্ছে এই যে যে এই যে যে ইয়াটা মানে এই দুটা বিন্দু এবি দুইটা বিন্দু, এই বিন্দু দ্বারা গঠিত রেখাংশ এক্স অক্ষকে 7 আর 10 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা এখন কি এক্স এর ভ্যালু পাবো না। সুতরাং এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান কত হবে দেখো তো, এক্স সমান সমান হবে হচ্ছে m1 হিসেবে কত আছে 7, 7 ইন্টু m1 ইন্টু x2 হিসেবে কত আছে -5, -5, প্লাস m2 হিসেবে কত আছে দেখো তো, m2 হিসেবে আছে হচ্ছে 10 ইন্টু m2 x1 হিসেবে আছে 7, ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাহলে 7 + 10। গুড, তাহলে এখান থেকে হবে হচ্ছে -35 প্লাস 7/70, ডিভাইডেড বাই 7/17। তাহলে এখানে হবে হচ্ছে 35 থেকে, তাহলে কি এখানে হবে 35 ডিভাইডেড বাই 17। 17 দোকানে কত হয় দেখো তো, 17 দোকানে কত হয়, এটা কি হিসাব করা যাবে? না, 35/17 কাটাকাটি, কাটাকাটিও যাবে না, কাটাকাটিও যাবে না। তাহলে এখান থেকে আমরা বুঝ কত পেলাম, 35/17, এটাই মেবি অ্যান্সার। তাহলে আমাদের বুঝ বের হয়ে গেল 35/17। 35/17, হ্যাঁ দেখো এটাই অ্যান্সার। তাহলে আমাদের বোঝ হয়ে গেল এটা। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করতো যে ওই ছেদবিন্দুটা কত, তাহলে ছেদবিন্দুটা কত, সুতরাং সি বিন্দুটা হইতে হচ্ছে তোমার 35/17,0। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, ওকে দেখো, তারপরে তাহলে একের এ নাম্বার ম্যাথটা দেখো বলছে, দেখাও যে এটা একটা বিন্দু দেওয়া আছে, এটা একটা বিন্দু দেওয়া আছে, বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়। ওকে, তাহলে আমরা এটা দেখবো অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয় কিনা। মনে করো, মনে করো এটা হচ্ছে অক্ষরেখা, হ্যাঁ, অক্ষরেখা যার এক্স অক্ষ হচ্ছে এটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এ বি দুইটা বিন্দু দেওয়া আছে, এ এবং বি দুইটা বিন্দু দেওয়া আছে। বিন্দু দুই হলো মনে করো রেখাটা হবে এমন,
তিন ভাগে বিভক্ত করব, তারা পরস্পর তিন ভাগে বিভক্ত করব। উম, হ্যাঁ, দেখো, তাহলে মনে করলাম এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে আহ এটা হচ্ছে তোমার -1,4 বিন্দুটা, এটা হচ্ছে এই বিন্দুটা, এবং এটা হচ্ছে 2,-2 বিন্দুটা, এটা হচ্ছে 2,-2 বিন্দুটা। এখন কথা হচ্ছে সমান তিন ভাগে বিভক্ত করো, তার মানে কি এটা হচ্ছে একটা ভাগ, এটা হচ্ছে একটা ভাগ, এটা হচ্ছে একটা ভাগ, তাহলে এই তিনটা ভাগ সমান হবে এটা বলছে আমাকে। দেখো, তিনটা ভাগ সমান হওয়ার শর্ত কি বলতো? তিনটা ভাগ সমান মানে কি? মনে করো এই রেখাটাকে এই বিন্দু দ্বয় সমান তিন ভাগে ভাগ করছে, তার মানে কি এইটুকু এইটুকু সমান হলে আমরা বলতে পারি কিনা যে এইটুকুর অংশ হবে ওয়ান, এটুকু ওয়ান, এটুকু ওয়ান, টোটাল তিনটা ভাগ, টোটাল তিনটা ভাগ, এই এখানে টোটাল তিনটা ভাগ আছে, তিন ভাগের এক ভাগ হচ্ছে এইটুকু, এক ভাগ হচ্ছে এইটুকু, এক ভাগ হচ্ছে এইটুকু, তার মানে আমি বলতে পারি কিনা যে এখন কি বলতে পারবো এখান থেকে যে এইখান থেকে এইটুকু হবে হচ্ছে 2/3, মানে কি তিন ভাগের দুই ভাগ হচ্ছে এইটুকু। আবার বলতে পারবো কিনা যে এইটুকু হচ্ছে তখন এক ভাগ। দেখো তো এই কনসেপ্টটা বলতে পারবো কিনা আমরা? যদি বলতে পারি তাহলে এই বিষয়টা হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে আমরা দেখব যে এখানকার পয়েন্টটা ধরলাম হচ্ছে, এই পয়েন্টটাকে ধরলাম হচ্ছে আমি পি পয়েন্ট, এই পয়েন্টটাকে ধরলাম হচ্ছে আমি পি পয়েন্ট, এবং এই পয়েন্টটাকে ধরলাম হচ্ছে কিউ পয়েন্ট। এখন আমরা দেখব যে এই পি পয়েন্টের স্থানাঙ্ক কি হবে বলতো? পি পয়েন্টের স্থানাঙ্ক হবে 0,y না, এবং এই কিউ পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? যে x,0 না। এখন আমরা দেখবো, আমরা যদি বলতে পারি যে এই পি পয়েন্টটা, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, পি পয়েন্টটা এবি রেখাকে এবি রেখাকে 1:2 হবে না? তখন দেখো তো কি বলছিলাম, আমি বলছিলাম যে এবি রেখাকে যদি সি বিন্দুটি এবি রেখাকে, তখন কি হইতো যে AC/BC হইতো না? AC/BC হইতো না, সেক্ষেত্রে আমি কি বললাম যে পি বিন্দুটি এবি রেখাকে, সেক্ষেত্রে কি হবে? AP/BP হবে। তার মানে এটুকু হবে হচ্ছে ওয়ান, এটুকু হবে হচ্ছে টু, তার মানে হবে হচ্ছে আমি দেখাবো হচ্ছে এইটুকু হবে হচ্ছে 1:2, 1:2, এটা দেখাবো। এটা যদি দেখাইতে পারি তার মানে আমি দেখাতে পারবো, দেখাতে হবে আমাকে যে পি বিন্দুটা এবি রেখাকে 1:2 অনুপাতে এটা দেখাতে হবে। আরেকটা শর্ত দেখাতে হবে যে কিউ বিন্দুটা দেখো তো এবি রেখাকে তখন কি হবে? এটুকু দুই ভাগ, এটুকু এক ভাগ, তখন হবে যে 2:1। দেখো তো এই দুইটা শর্ত যদি আমি স্যাটিসফাই করে দেখাইতে পারি, তখন কি আমি বলতে পারবো না যে এই অক্ষরেখা দ্বয় এই এবি রেখাকে সমান তিন ভাগে ভাগ করবে? দেখো বিষয়টা বলতে পারবো কিনা আমি? অবশ্যই বলতে পারবো, অবশ্যই বলতে পারার কথা। দেখো তাহলে আমরা এটা দেখবো। তাহলে আমি এক্ষেত্রে কি পি বিন্দুর ক্ষেত্রে কি আমরা লিখতে পারি ভুজ শূন্য? পি বিন্দুর ক্ষেত্রে লিখতে পারি ভুজ শূন্য, পি বিন্দুর ক্ষেত্রে। আচ্ছা, আমি খালিটা সাদা ইউজ করি। পি বিন্দুর ক্ষেত্রে ভুজ শূন্য, ভুজ সমান সমান শূন্য, সুতরাং আমরা লিখতে পারি শূন্য সমান সমান, তাহলে আমরা ধরে নিলাম এইটুকুর অনুপাত হচ্ছে M1, এইটুকু হচ্ছে M1, এইটুকু হচ্ছে M2, এইটুকু হচ্ছে এই সরি, আমরা আহ এখান থেকে কিছু কথা লিখে দেই, দাঁড়াও, এখান থেকে কিছু কথা লিখে দেই, যে ধরি ধরি পি বিন্দুটি এ বি রেখাকে M1:M2 অনুপাতে বিভক্ত করে, M1:M2 অনুপাতে বিভক্ত করে, অনুপাতে বিভক্ত করে। তাহলে আমার দরকার হচ্ছে M1:M2টা দরকার। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, যে লিখতে পারি শূন্য সমান সমান M1 ইন্টু কি হবে? দেখো তো M1 যদি এটা নেই, তাহলে M1 ইন্টু X2 নিতে হবে। X2 হিসেবে কি আছে দেখো তো এখান থেকে, X2 হিসেবে আছে হচ্ছে 2, প্লাস M2 ইন্টু X1 হিসেবে কি আছে তাহলে? -1, -1, ডিভাইডেড বাই M1 প্লাস M2, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে তোমার যে 2 × M1 সমান সমান লিখতে পারবো M2, তাই কি না? দেখো এখান থেকে আমরা পাবো হচ্ছে যে M1/M2 ইকুয়াল টু পাবো হচ্ছে M1, তার মানে কি হাফ, তার মানে আমরা লিখতে পারবো সুতরাং M1:M2 সমান সমান 1:2। দেখো এটা আমরা দেখাইতে পারলাম, M1:1, M2 সমান সমান 1:2। এখন আমাদের দেখাতে হবে আবার 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 ধরি ধরি যে কিউ বিন্দুটি এবি রেখাকে M1:M2 অনুপাতে বিভক্ত করে।
আচ্ছা, আমরা এখানে M1:M2 না লিখে অন্য কিছু লিখতে পারতাম। M1:M2 না লিখে আমরা অন্য কিছু লিখি, হ্যাঁ। আমরা লিখলাম হচ্ছে K1:K2, কারণ কি একবার M1:M2 লিখছি। K1:K2 অনুপাতে বিভক্ত করি, অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে লিখতে আরো বেশি ভালো হয়। দেখো এগুলো তোমরা বুঝতে পারবা কোনটা কি লিখতে হবে, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করো। তাহলে দেখো এই কিউ বিন্দুতে আমাকে কি দেখাতে হবে, 2:1 অনুপাতে বিভক্ত করে কিনা এটা দেখাতে হবে। তার মানে আমাকে দেখাতে হবে K1:K2 হবে হচ্ছে 2:1। আচ্ছা, দেখি হয় কিনা। তাহলে দেখো আমরা লিখতে পারবো কোটি শূন্য, তার মানে আমরা লিখতে পারবো শূন্য সমান সমান এম, আচ্ছা সরি এম না, K1 ইন্টু Y2 হবে। Y2 এর ভ্যালু কত দেখো তো, Y2 এর ভ্যালু আছে হচ্ছে -2, -2 প্লাস M2 ইন্টু Y1 হিসেবে কি আছে 4, 4 ডিভাইডেড বাই, আচ্ছা আমার 4টা অনেকটাই এক্স এর মতো লাগে না, 4। তাহলে এখানে হবে হচ্ছে K1 + K2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে আর গুণ করে দিলে শূন্য হয়ে যাবে, এবং আমরা লিখতে পারবো যে M2 × 4 সমান সমান লিখতে পারবো যে 2 ইন্টু, এই আমি বারবার এম লিখি কেন, অভ্যস্ত হয়ে গেছি নাকি বিষয়টা এমন। দেখো তাহলে এখান থেকে হলো হচ্ছে 4 × K2 = 2 × K1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে K1 ডিভাইডেড বাই K2। দেখো তো আমার কি K1 আর K2 অনুপাত দরকার না, সমান সমান লিখতে পারবো 4/2। তাহলে এখান থেকে হবে হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি সুতরাং K1:K2 সমান সমান 2:1। দেখো আমরা দেখাতে পারলাম কিনা, যেহেতু যেহেতু পি বিন্দুটি, তাহলে কি লিখবা, যেহেতু পি বিন্দুটি এবি রেখাকে 1:2 অনুপাতে, আবার কিউ বিন্দুটি এবি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেহেতু আমরা বলতে পারি যে এ এবং বি বিন্দুকে এ এবং বি বিন্দুকে অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়। দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা। ওকে, এরপরের ম্যাথটা দেখো। দেখো এরপরের ম্যাথটা কি বলছে, বি বি নাম্বার ম্যাথটা বলছে এটা একটা বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এর আগে কিন্তু আমরা দেখলাম যে সমত্রিখণ্ডক হয়েছে কিনা, এটা আমরা দেখলাম সমত্রিখণ্ডক হয়। এখন আমাদের দেখাতে বলছে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, তাহলে মনে করে নিলাম এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এখানে ধরে নিলাম এটা হচ্ছে এ বিন্দুটা, যার স্থানাঙ্ক হচ্ছে 7,5। এটা হচ্ছে বি বিন্দুটা, যার স্থানাঙ্ক হচ্ছে তোমার -2, -1। ওকে, তাহলে আমাকে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। সমত্রিখণ্ডক বিন্দু কয়টা হবে, দুইটা হবে না। এটা একটা মনে করলাম, আর একটা এটা। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক ধরলাম হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক গুলা বের করতে বলছে আমাকে। তাহলে এখন কি হবে, এই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আমি, আহ এই বিন্দুটা ধরে নিলাম আমি হচ্ছে A, B, আর এই বিন্দুটা ধরে নিলাম আমি M, N, M, N। তাহলে বলো, তাহলে এখান থেকে আমরা কি কি করতে পারি বলো তো। দেখো তো আমরা বলতে পারি কিনা যে এখান থেকে আমরা বলতে পারি কিনা যে এখানে এই এইটুকু অনুপাত কত হবে, দেখো তো এইটুকু অনুপাত হবে হচ্ছে তোমার 2, আর এইটুকু অনুপাত কত হবে 1। বলতে পারি কিনা দেখো তো ডি বিন্দুর ক্ষেত্রে। আবার অনুরূপ ভাবে আমি যদি সি বিন্দুটা দেখি, তাহলে সি বিন্দুর ক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো তো, সি বিন্দুটা এই এ বি রেখাকে 1:1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে না, দেখো তো 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে না সি বিন্দুটা। সি বিন্দুটা এ বি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে কিনা। দেখো তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, দেখো তো সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বোঝের ক্ষেত্রে কি হবে, M1, M1 হিসেবে কি আছে 1, 1 × M1 × X2 হিসেবে কি আছে -2, প্লাস M2 হিসেবে আছে হচ্ছে 2 ইন্টু X1 হিসেবে আছে হচ্ছে 7 ডিভাইডেড বাই 1 + 2। তাহলে তারপরে কি কোটি কত হবে দেখো তো, কোটির ক্ষেত্রে হবে হচ্ছে M1 × Y2 হিসেবে আছে হচ্ছে -1, যোগ 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 M2 গুণ Y1 হিসেবে আছে হচ্ছে 5 ডিভাইডেড বাই M1 + M2।
দেখো তাহলে কি হয়, এখানে হয়ে হচ্ছে তোমার -2 যোগ 7 × 14 ডিভাইডেড বাই 3, কমা এখানে হবে হচ্ছে -1 যোগ 5 × 10 ডিভাইডেড বাই 3। তাহলে আলটিমেটলি আমি পাবো হচ্ছে এখানে 12 12 4, 4, এখানে হবে হচ্ছে 9 9 3 3। দেখো সি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম এটা। আবার ডি বিন্দুর ক্ষেত্রে কি হবে দেখো তো, ডি বিন্দুর ক্ষেত্রে লক্ষ্য করে দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে। ডি বিন্দুর ক্ষেত্রে আমি লিখতে পারবো যে এই ডি বিন্দুটা এ বি রেখাকে কোন অনুপাতে বিভক্ত করে, 2:1, 2:1 অনুপাতে বিভক্ত করে না, 2:1 অনুপাতে বিভক্ত করে, যেহেতু সমদ্বিখণ্ডক বিন্দু তারা। তাহলে আমার ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে দেখো তো। ডি বিন্দুর আমি কি পাবো, যে M1 হিসেবে কি আছে 2 × x2 হিসেবে আছে হচ্ছে -2, প্লাস এম M2 হিসেবে কি আছে 1 × x1 হিসেবে আছে হচ্ছে 7, ডিভাইডেড বাই 1 + 3, 1 + 2, কমা তাহলে হচ্ছে 2 × y2 হিসেবে কি আছে -1, প্লাস 1 × x2 হিসেবে কি আছে 5, ডিভাইডেড বাই 1 + 2। তাহলে এটা হবে হচ্ছে তোমার, এটা হবে হচ্ছে -4 + 7 ডিভাইডেড বাই 3, কমা -2 + 5 ডিভাইডেড বাই 3। তাহলে এটা কত হবে দেখো তো, এটা কত হবে, এটা হবে হচ্ছে তোমার 7 3, তাহলে 1 হবে এটা। আর এখানে হবে হচ্ছে 2 থেকে 5 গেলে 3, 1 হবে এটাও। এটা হলো সি বিন্দু, এটাও অ্যান্সার, আর এটা হলো ডি বিন্দু, এটা অ্যান্সার। তাহলে আমার সমদ্বিখণ্ডক বিন্দুতে হলো এটা একটা, এটা একটা। দেখো ক্লিয়ার কিনা, একদম বেসিক তো, মানে কত সুন্দর করে বোঝাচ্ছি, তো বুঝতে ক্লিয়ার না হয় তাহলে মুশকিল। দেখো এরপরে, এরপরে সি নাম্বার মেথডের দিকে লক্ষ্য করো। সি নাম্বার মেথডে কি বলা আছে, সি নাম্বার মেথডে বলা আছে তোমার দুইটা বিন্দুতে এর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এটা একদম চোখ বন্ধ করে বলবা, বলো কত হয়, বলো বলো বলো। এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে, এটার অ্যান্সার কত হবে। এটার অ্যান্সার কি হবে, কি বলছি, এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত করবে সেটা হবে কোটি দৈরন্তর। কোটি দৈরন্তর কি হবে 3 7, 3,3:7। আর ওয়াই অক্ষ কোন অনুপাতে বিভক্ত করবে সেটার অ্যান্সার কত হবে, যে ভুজ দৈর অন্তর। ভুজ দৈর অন্তর কত হবে, অন্তর বলে সরি, অনুপাত, ভুজ দৈর অনুপাত হবে ধনাত্মক মান শুধু। তাহলে 2/4, তার মানে এটা লেখা যাবে 1/2। তাহলে এটা লেখা যাবে 3:7, আর এটা লেখা যাবে হচ্ছে 1:2। এটাই অ্যান্সার। এগুলা মানে তোমরা হচ্ছে যদি সিকিউতে আসে, তবে মানে সিকিউ টাইপের গুলা এই মানে পূর্বে করাইলাম ওইভাবে করে দিবা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে আমরা যাব, এরপরে কি আছে দেখি। এরপর ডি নাম্বার ম্যাথটা দেখো তোমাদের ওই ইয়েতেই, ওই একেরই ডি নাম্বার ম্যাথটা। ডি নাম্বার ম্যাথে কি বলছি, ডি নাম্বার ম্যাথে এটা হচ্ছে ডি নাম্বার ম্যাথটা। লাল কালি ইউজ করব, লাল কালি। দেখো ডি নাম্বার ম্যাথে বলা আছে দুইটা বিন্দুদের সংযুক্ত রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো, তা নির্ণয় করো এবং ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। একদম সিমিলার যে ম্যাথটা করে আসলাম, যে ম্যাথটা করে আসলাম, এটা তোমরা হোমওয়ার্ক করবা। এক্স অক্ষ, এক্স অক্ষ কোন অনুপাতে বিভক্ত করবে দেখো তো, কোন অনুপাতে হবে, কোটি দূর অনুপাত মানে কি 5:3, 5:3। 5:3 হলে তাহলে আমরা আহ, ওই ছেদবিন্দুর স্থানাঙ্ক কি হবে। ছেদবিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা ধরলাম ছেদবিন্দুটা হচ্ছে সি। সি, এই বিন্দুটা হবে, যেহেতু এটা এক্স অক্ষ, তার মানে কি এর কোটি শূন্য হবে, কোটি শূন্য হবে, তাহলে ভুজের মান এক্স সমান সমান কত হবে। তাহলে কি 5:3 অনুপাতে বিভক্ত করে, তাহলে হচ্ছে M1 5 × x2, হবে হচ্ছে 2, প্লাস 3 × x1, এটাও 2, এটাও 2, এটাও 2, ডিভাইডেড বাই 5 + 3। তাহলে এটা হবে হচ্ছে তোমার উপরে হবে হচ্ছে 10, প্লাস 3 × 6 ডিভাইডেড বাই 8, তার মানে এটা হবে হচ্ছে তোমার 2। তাহলে আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হলো করেই দিলাম, এটাই অ্যান্সার। ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি। দেখো এরপরে ই নাম্বার ম্যাথটা দেখো, বলছে এ বি সরলরেখাটি পি কিউ বিন্দু দুটি দ্বারা সমদ্বিখণ্ডিত হয়, এ ও বি এর স্থানাঙ্ক নির্ণয় করো। এ ও বি এর স্থানাঙ্ক নির্ণয় করো, এটা কি বলছে দেখো, এটা আবার কেমন কোশ্চেন, এটা আবার কেমন কোশ্চেন। ভয় পেও না, ভয় পেও না, ভয় পাওয়া যাবে না। দেখো মনে করলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু।
এটা হচ্ছে পি বিন্দু, সমত্রিখণ্ডিত হয় না, এটা হচ্ছে পি বিন্দু, পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, কিউ বিন্দু। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে দেখো তো, 3,3, 3,3 দেওয়া আছে। আর কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 8,5, 8,5। এখন বলে দিছে যে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে। এ বিন্দুর স্থানাঙ্ক ধরলাম হচ্ছে আমি x, y, আর বি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম হচ্ছে a, b। তাহলে বলতো আমি লিখতে পারি কিনা যে এই পি বিন্দুটা, যেহেতু এটাও এক অংশ, এটাও এক অংশ, এটাও এক অংশ, তার মানে আমি লিখতে পারি কিনা যে এই পি বিন্দুটা হবে এ কিউ এর মধ্যবিন্দু, পি বিন্দু, পি বিন্দুটি এ কিউ এর মধ্যবিন্দু। এটা লিখতে পারি কিনা? আবার লিখতে পারি যে কিউ বিন্দুটি, কিউ বিন্দুটি পিবি এর মধ্যবিন্দু, পিবি এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু লিখতে পারি কিনা দেখো তো, এই বিষয়টা লিখতে পারি কিনা। যদি লিখতেই পারি তাহলে আমরা কিছুক্ষণ আগে মধ্যবিন্দু হওয়ার শর্ত পরে আসলাম, যেটা ছিল মধ্যবিন্দু হইলে, মধ্যবিন্দু হইলে যদি এমন এখানে একটা বিন্দু থাকে, এর মধ্যবিন্দু হয় এক্স ওয়াই, এক্স ওয়াই, তার মানে কি হয়, এক্স সমান সমান হয় হচ্ছে এর বুজ, এর বুজের যোগফল, বুজ দুইয়ের যোগফল x1 + x2 / 2, আর কোটি সমান সমান হয় হচ্ছে y1 + y2 / 2। এটা হয়, কিছুক্ষণ আগে দেখে আসলাম। যদি এটাই হয়, তাহলে যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে দেখো তো, লিখতে পারি কিনা যে x + 8 / 2 = 3। লিখতে পারি কিনা? লিখতে পারি কিনা দেখো, এটা যদি লিখতে পারি তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কত পাই দেখো তো, এক্স এর ভ্যালু কত পাই, এক্স এর ভ্যালু পাবো 3 × 2 = 6, 6 থেকে 8 গেলে -2 পাবো, -2। আবার দেখো আমরা লিখতে পারি কিনা এটা একটা, আবার লিখতে পারি কিনা যে y + 5 / 2 = 3 লিখতে পারি কিনা। সেখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু কত পাবো দেখো তো, ওয়াই সমান সমান কত পাবো, 3 × 2 = 6, 6 তাহলে কি 1 হবে না, 3 × 6 ইয়ে করে দেখো 1 হবে। তার মানে কি আমরা আলটিমেটলি, সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম, এ বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে -2,1, -2,1। আবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি এই শর্তে, যে যেহেতু কিউ বিন্দুটা পিবি এর মধ্যবিন্দু, তাহলে লিখতে পারি যে a + 3 / 2 = 8। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক পাবো হচ্ছে 8 × 2 = 16, 16 থেকে 5 গেলে 15, 8 × 2 = 16, 16 থেকে কত 3 গেলে কত থাকে, সরি 5 কেন যাবে, 16 থেকে 3 গেলে থাকে হচ্ছে 13, 13। আবার লিখতে পারি এখান থেকে, আবার লিখতে পারি যে b + 3 / 2 = 5। তাহলে এখান থেকে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক কত পাবো, 5 × 2 = 10, 10 থেকে 3 গেলে কত থাকে 7। সুতরাং আমরা আলটিমেটলি এই বি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে 13 আর 7, 13 আর 7, 13 আর 7। আশা করি বুঝতে পারছো। হুম, সহজ না? অবশ্যই সহজ, অবশ্যই সহজ। এরপর দেখো এফ নাম্বার ম্যাথটা দেখো কি বলছে, এফ, এফ নাম্বার ম্যাথটা দেখো কি বলছে। দেখো এফ নাম্বার ম্যাথে বলা আছে যে আহ এটা একটা বিন্দু, দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করে। এগুলা কি আরো কোনো ম্যাথ বলো তো, এগুলা কি আরো কোনো ম্যাথ? আমরা কত সুন্দর ট্রিক্স শিখে আসছি। তাহলে বলো যে এক্স অক্ষ কোন অনুপাতে বিভক্ত করবে, এক্স অক্ষ বিভক্ত করবে হচ্ছে কোটি দৈর্ঘ্যের অনুপাত, কোটি দৈর্ঘ্য অনুপাত কত হবে, 4, 6, 4, 6। তাহলে এখান থেকে হচ্ছে 2 দ্বারা কাটলে 2, 3, তার মানে কি 2:3 এটা। আর ওয়াই অক্ষকে কোন অনুপাতে বিভক্ত করবে, যে ভুজ দৈর্ঘ্য অনুপাত, তাহলে 2/3, 2/3, 2/3। দেখো এটা অ্যান্সার। ওকে, এরপরে দেখো, এরপর দেখো জি নাম্বার ম্যাথটা কি বলছে। জি নাম্বার ম্যাথ রাজশাহী বোর্ড 1908 ছিল, রাজশাহী বোর্ড 1908 ছিল। দেখো জি নাম্বার ম্যাথটাতে কি বলছে, বলছে পি একটা বিন্দু দেওয়া আছে, কিউ একটা বিন্দু, পি কিউ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। আহা, এটা কোনো কোশ্চেন বলো তো, এটা কোনো কোশ্চেন? কোন অনুপাতে হবে বলো, কোটি দইয়ের অনুপাত, তার মানে হবে হচ্ছে 3:5, 3:5। এমসিকিউর জন্য এই ট্রিক্সটা টপ ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাডমিশনে এই কোশ্চেন গুলা দেয়। দেখো এ ও বি বিন্দুর দুটি পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এটা একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এটা একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে। বলছে ডি বিন্দুটা যদি এ বি রেখার মধ্যবিন্দু হয় তবে ডি এর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা কাহিনী হলো যে ধরো আমরা সূত্র পড়লাম হচ্ছে
যে ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে তার মধ্যবিন্দু হচ্ছে ডি, কথার কথা। তাহলে এই বিন্দুর x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে আমরা এই ডি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে x1 + x2 / 2, আর এর ক্ষেত্রে পাইলাম হচ্ছে y1 y2 / 2। এখন কথা হচ্ছে এখানে আমরা এই স্থানাঙ্কটা কোন অবস্থায় আছে দেখো তো। কার্তেশীয়তে আছে, এটাও কার্তেশীয়তে আছে, কিন্তু এটা কি দেওয়া আছে দেখো তো, পোলারে দেওয়া আছে। এখন কি আমি কি জানি যে পোলার স্থানাঙ্ক অবস্থায় ক্ষেত্রে মধ্যবিন্দু নির্ণয়? জানি না। সেক্ষেত্রে আমার এই বিন্দুগুলাকে প্রথমে কার্তেশীয়তে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পরে এগুলাকে আবার ওই কার্তেশীয়তে ডি বিন্দুটা বের করতে হবে, মধ্যবিন্দুটা বের করতে হবে, তারপর ওই মধ্যবিন্দুকে আবার পোলার ফর্মে নিয়ে যেতে হবে। একটু প্যাচ গুজ দিয়েছে, হ্যাঁ, একটু প্যাচ দিয়েছে। দেখো তাহলে আমরা করি এখন, যে এখানে মনে করলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে দেখো তো। এই বিন্দুটা আলটিমেটলি কি হবে, এই বিন্দুটা আলটিমেটলি কি হবে দেখো তো। দেখো এই বিন্দুটা আলটিমেটলি হবে হচ্ছে তোমার কি, আমরা কি পড়ছিলাম, r × cos θ। আর কত, 5√2 ইন্টু কস, কস দেওয়া আছে π/4, কমা r × sin θ, r × sin θ, sin θ। তাহলে এখান থেকে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক কি পাই দেখো তো। এই বিন্দুর স্থানাঙ্ক পাই হচ্ছে, এখানে হচ্ছে 5√2, কস 45 ডিগ্রি মান কত, 1/√2, 5√2, সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2। তাহলে এখান থেকে এগুলো কাটা যাবে। কাটা গেলে আলটিমেটলি এই বিন্দুর স্থানাঙ্ক পাবো হচ্ছে 5,5, 5,5। এই বিন্দুর স্থানাঙ্ক পাইলাম 5,5। এখন আমরা দেখব যে বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে। বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে দেখো, বি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে, এটা হবে হচ্ছে 5√2, cos 0 ডিগ্রি, 5√2, sin 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আলটিমেটলি বি বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার যে 5। তাহলে কি cos 0 ডিগ্রি বেলে কত, cos 0 ডিগ্রি বেলে হচ্ছে 1, তার মানে এটা থাকবে হচ্ছে 5√2। আর sin 0 ডিগ্রি বেলে কত, 0, তার মানে এটা হবে হচ্ছে এটা। সুতরাং আমার ডি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে দেখো তো। ডি বিন্দুটা যেহেতু এ এবং বি বিন্দুর মধ্যবিন্দু, তার মানে এটা হবে হচ্ছে ভুজ দ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, ভুজ দ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, ভুজ দ্বয়ের যোগফল ডিভাইড বাই 2। তার মানে এটা আলটিমেটলি হইলে হচ্ছে তোমার এটা যোগ করলে কত হবে, 5√2 আছে, তাহলে এটা যোগ করলে যেটা আছে সেটাই থাকবে। এটা হবে হচ্ছে 5 + 5√2 ডিভাইড বাই 2, 5/2, 5/2, 5/2। দেখো আলটিমেটলি আমার এই বিন্দুগুলো এটাই পাইলাম। এখন আমার কথা হচ্ছে যে এখান থেকে আমি বের করতে হবে, তাহলে এটা থেকে বের করতে হবে আমাকে যে এর পোলার ফর্মটা বের করতে হবে। দেখো তো এর পোলার ফর্মে আর বের করতে হবে, তাহলে এখান থেকে আর কত হবে দেখো তো। সুতরাং আর সমান সমান কত হবে, √অফ x² + y², x² হিসেবে কি আছে, এই টোটালটা। তাহলে এটা হবে হচ্ছে 5 + 5√2 ডিভাইডেড বাই 4, একবার করে দিলাম, হ্যাঁ, 4, এটা হবে হচ্ছে 25/4, 25/4। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে আর এর ভ্যালুটা। সুতরাং √অফ, তাহলে এটা হবে বর্গের সূত্র অ্যাপ্লাই করে দিই, 25 প্লাস 25, 25×2 = 50 √2 প্লাস 5√2 করলে হবে 25×2 = 50, 50 প্লাস, আচ্ছা এটা প্লাস হবে, +25 হবে না দেখো তো। আমি যদি উপরে বর্গ করলাম, একবার লসাগু করে দিলাম, তাই হবে কিনা দেখো। তাহলে আলটিমেটলি আমার কি আসে দেখো তো, এখান থেকে 25, 25, 25 কাটা, 25, 25 কাটা, এখান থেকে থাকবে হচ্ছে 50। তাহলে আমরা যদি 50 কে কমন নেই কি পাবো দেখো তো। যদি 50 কে কমন নেই, এখান থেকে আমরা পাবো হচ্ছে, যেটা পাবো √অফ 50 √2 প্লাস 50 ডিভাইডেড বাই 4। তাহলে এটা পাইলাম হচ্ছে আর এর ভ্যালুটা, এটা পাইলাম হচ্ছে আমরা আর এর ভ্যালুটা, দেখো তো তাই কিনা। এটা পাইলাম হচ্ছে আর এর ভ্যালুটা। এখন কথা হচ্ছে আর এর ভ্যালুতে এটা পাইলাম মানলাম, বাট এখান থেকে থিটার ভ্যালুটা বের করা তো কষ্ট হয়ে যাবে। আর এর ভ্যালু এটা পাইলাম, তাহলে এখান থেকে থিটার ভ্যালুটা বের করা তো হয়ে যাবে থিটা। তাহলে দেখো আমার, সুতরাং সুতরাং আমি এভাবে লিখে দিব যে পোলার ফর্ম ডি হবে হচ্ছে তোমার আর আর হিসেবে আছে হচ্ছে, আমি এটাকে আরো যদি একটু মডিফাই করি তাহলে লিখতে পারি কি দেখো তো, লিখতে পারি যে √অফ 50 √2 প্লাস 50 ডিভাইডেড বাই 2, যদি এটা কি করি,
tan−1 ইন্টু, দেখো থিটার ভ্যালুটা আমরা খুব স্বাভাবিকভাবে বের করতে পারবো না এটা, এজন্য আমরা ডিরেক্ট লিখে দিলাম এটা যে tan−1 ইন্টু যে আহ এটা প্রথম চতুর্ভাগ, তার মানে হচ্ছে 5/2 ডিভাইডেড বাই 5 + 5√2 তাহলে এখান থেকে যদি আমরা এই টুটা কাটি তাহলে একটু করা যায়, কাটাকাটি করলে তাহলে এটা টু টু কাটা যাবে, আলটিমেটলি হচ্ছে 5 বাই এটা, এটাই অ্যান্সার হবে, এটাই হবে অ্যান্সার। একটু দেখো, এটাই অ্যান্সার হবে। দেখো একটু বুঝতে পারছো কিনা, এটা একটু ক্যালকুলেশনটা মানে অদ্ভুত টাইপের ক্যালকুলেশন। এটা ক্যালকুলেশনটা অদ্ভুত টাইপের। তোমরা আরেকটা বিষয় মাথায় রাখবা, যদি তোমরা এমন হয় যে tan−1 সামথিং মানে একটা কমন কিছু নাই, কমন কিছু নাই, যেমন আমরা জানি 45 ডিগ্রি হইলে ওয়ান, মানে কি tan−1 হইলে 45 ডিগ্রি লিখতে পারি, যেমন এটা এই কেসটা এমন নাই, তার মানে যেভাবে আছে সেভাবে তুমি রেখে দিবা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। ওকে, 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 ওকে। দেখো আমরা এইচ পড়লাম, এরপরে আমরা দেখবো হচ্ছে বহির্বিভক্তকরণ, এখন আমরা দেখবো হচ্ছে বহির্বিভক্তিকরণ, বহির্বিভক্তিকরণ দেখবো, বহির্বিভক্তিকরণ। দেখো এতক্ষণ আমরা যে ম্যাথ গুলা করলাম বা যে টপিকটার মধ্যে ছিলাম সেটা ছিল হচ্ছে অন্তর্বিভক্তিকরণের মধ্যে, তখন ছিল হচ্ছে অন্তর্বিভক্তিকরণের মধ্যে, এখন আমরা দেখবো হচ্ছে বহির্বিভক্তিকরণ, এই বিষয়টা কি, বহির্বিভক্তিকরণ কি দেখো, বহির্বিভক্তিকরণ। তাহলে দেখো আমরা একটু দেখা ট্রাই করি যে বহির্বিভক্তিকরণ সূত্রটা আসলে কিভাবে কিভাবে ডিফাইন করা যায়। দেখো মনে করলাম এটা ছিল হচ্ছে আমার এ বিন্দু, এটা ছিল হচ্ছে এ বিন্দু, যেটা ছিল হচ্ছে x1, y1, এটা হচ্ছে আমার বি বিন্দুটা, এটা হচ্ছে আমার বি বিন্দুটা, এটা হচ্ছে বি বিন্দুটা, যেটা হচ্ছে x2, y2, এখন আমি সি বিন্দু পর্যন্ত বহির্বিভক্ত করছি, সেটা ছিল হচ্ছে সি বিন্দু হচ্ছে x, y, x, y। এখন আমি প্রত্যেকটার উপর লম্ব এঁকে দিই, মানে প্রত্যেকটা থেকে এক্স অক্ষের উপর লম্ব এঁকে দিলাম, লম্ব, লম্ব এঁকে দিলাম, এবং এই লম্বগুলার, দেখো তাহলে আমি এখান থেকে লিখতে পারি কিনা যে এখান থেকে এই এ থেকে সি পর্যন্ত যে টোটাল, এই টোটালটা লিখতে পারি কিনা যে এটা হবে হচ্ছে m1, আর এখান থেকে যে এই পর্যন্ত এটা কি হবে m2, এটা হচ্ছে m2। তাহলে এখন দেখো, তাহলে আমরা এখান থেকে এই এ বিন্দু থেকে এর উপর একটা লম্ব আঁকলাম, এর উপর একটা লম্ব আঁকলাম, কারণ আমি ওই অন্তর্বিভক্তিকরণের মতো এটা ওই সাদৃশ্যকোণী ত্রিভুজের একটা শর্ত স্থাপন করে এই বিষয়গুলো দেখবো যে কি হয়। দেখো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটাকে লিখতে পারি তোমার, এই টোটালটা হবে হচ্ছে x2, আর এই সরি, এই টোটাল হবে হচ্ছে y2, আর এই টোটালটা হবে হচ্ছে x2, আবার এই টোটালটা হবে হচ্ছে তোমার y, আবার এই টোটালটা হবে হচ্ছে তোমার x, এটা লিখতে পারি আমরা, হ্যাঁ। তাহলে আমার দরকার কি, দেখো তো এখান থেকে এইটুকু দরকার, এইটুকু সমান কত হবে, x2 - x, এটা কত হবে দেখো তো, x2 - x1 না, হ্যাঁ এটা হবে হচ্ছে তোমার x2 - x1। আচ্ছা সরি, এটা দরকার হবে না, দাঁড়াও দাঁড়াও, এটা হ্যাঁ এটা হবে না, এটা দরকার লাগবে না, এটা লাগবে না। আমার লাগবে হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার, আমি যেহেতু বহির্বিভক্তিকরণের হিসাবটা করব, এটা লাগবে আমার, এটা। কারণ কি দেখো তো, আমরা ক্যালকুলেশনটা কার সাপেক্ষে করি, ওই সি বিন্দুর সাপেক্ষে করি না। এটা ওইখানে যখন এই সি বিন্দুটা মাঝখানে ছিল তখন আমরা এখান থেকে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সাদৃশ্য কোণ দেখাইছিলাম, কিন্তু এখানে হচ্ছে আমার বহির্বিভক্তিকরণ যেহেতু, সেহেতু আমার এটা লাগবে। দেখো এক্ষেত্রে আমার এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এন পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এম পয়েন্ট। তাহলে এখন আমরা এ এন সমান কি লিখতে পারি দেখো তো, এ এন সমান সমান লিখতে পারি কিনা যে x - x1, এইটুকু কত দেখো তো, এইটুকু কত, আমার দরকার হচ্ছে কোনটা, এইটুকু, এ এন সমান কি লিখতে পারি যে টোটালটা হচ্ছে x2, এক্স, না সরি, এক্স থেকে এইটুকু বাদ, তাহলে x - x1। আবার এখান থেকে আমরা bn সমান সমান কি লিখতে পারি দেখো তো, bn সমান সমান লিখতে পারি যে টোটালটা কত, টোটালটা হচ্ছে এক্স মাইনাস এইটুকু কত x1, x - x, সরি এক্স টু। আবার দেখো আমার দরকার হচ্ছে আরেকটা ইয়া দরকার, সেটা হচ্ছে এই লম্বগুলা এখান থেকে সিএম সমান সমান কি লিখতে পারি দেখো তো, সিএম সমান সমান লিখতে পারি ওয়াই মাইনাস এইটুকু, এইটুকু কত, এইটুকু হচ্ছে y2। আবার আমরা এখান থেকে লিখতে পারি
এই পয়েন্টটার একটা নাম দিব। না না না, এই পয়েন্টটার এটা লাগবে। আবার দেখো এখান থেকে আমার সিএন লাগবে, সিএন। সিএন সমান সমান কি লিখতে পারি দেখো তো, ওয়াই মাইনাস এটুকু এটুকু কত, ওয়াই 1, ওয়াই 1। দেখো লিখতে পারি কিনা, দেখো একটু মনোযোগী হও, হ্যাঁ একটু মনোযোগী হও, পড়ালেখা করো, পড়ালেখা করো, মনোযোগী হও। দেখো তাহলে এখান থেকে আমরা দুইটা ত্রিভুজের কম্পেয়ার করব। ত্রিভুজ বি বিএমসি এন্ড ত্রিভুজ এএনসি, এএনসি সদৃশ কোণী, সদৃশ কোণী। দেখো এরা যদি সদৃশ কোণী হয় তাহলে কি আমরা ওই আগের মতো কি মানে তুলনা করতে পারি? তাহলে আমরা তুলনা করতে পারি হচ্ছে এখান থেকে, দেখো তুলনা করতে পারি যে প্রথমে তুলনা করলাম ভূমি দৈর্ঘ্য অনুপাত, তাহলে লিখতে পারি যে বিএম ডিভাইডেড বাই এএন, বিএম ডিভাইডেড বাই এএন সমান সমান লিখতে পারি সিএম ডিভাইড বাই সিএন সমান সমান লিখতে পারি যে বিসি ডিভাইডেড বাই এসি, বিসি ডিভাইড বাই এসি লিখতে পারি কিনা দেখো। তাহলে এখন যদি আমরা এই ভ্যালুগুলো যে বসাই দিই তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা বিএম মান কত, দেখো তো বিএম মানে কত। বিএম মানে পাইছি হচ্ছে আমরা বিএম কই পাইলাম, বিএম এই বিএম তো নাই, বিএম কই পাইলাম আবার, বিএম না বিএম, এন পাইছি, বিএন, এই সরি এখানে বিএম হবে এটা, আমি বিএন কই পাইলাম আবার, এটা হবে হচ্ছে বিএম। দেখো তাহলে এখান থেকে হচ্ছে বিএম সমান সমান পাইছি হচ্ছে আমরা x - x2, আর এখান থেকে এ এন সমান সমান কত পাইছি, x - x1, x - x1 সমান সমান সিএম সমান সমান কত পাইছি দেখো তো, সিএম, সিএম সমান সমান পাইছি হচ্ছে আমরা, সিএম সমান সমান ওয়াই মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই সিএন সমান সমান কত পাইছি, সিএন সমান সমান পাইছি হচ্ছে আমরা y - y1 সমান সমান আমরা বিসি সমান সমান পাইছি হচ্ছে M2, আর বি 1 সমান সমান পাইছি হচ্ছে M1। তাহলে আমরা যদি মানে এই ফার্স্ট টার্ম আর যদি এই টার্মটা তুলনা করি, এই টার্মটা তুলনা করি তখন কি পাবো? সুতরাং আমরা পাবো হচ্ছে x - x2 ডিভাইডেড বাই x - x1 সমান সমান M2 ডিভাইড বাই এম ওয়ান। তাহলে আমরা যদি আর গুণ করে দিই তাহলে কি পাবো? আর গুণ করলে M1 × x - M1 × x2 সমান সমান পাবো হচ্ছে M2 × x - M2 × x1। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো তো, এখান থেকে কি পাই যদি আমরা এইভাবে করি যে M1, এখান থেকে যদি আমরা লিখি হচ্ছে যে M1, 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 M1 ইন্টু M1 × x। দেখো এখান থেকে আমরা এক্স কে যদি, আচ্ছা সরি দাঁড়াও, এখান থেকে আমরা যদি এক্স কে কমন নেই তাহলে কি পাই দেখো তো, এক্স কে যদি কমন নেই তাহলে এখান থেকে পাবো হচ্ছে M1, আর এখান থেকে দেখো তো এটাকে যদি এই পাশে নিয়ে পড়ি তাহলে কি পাবো হচ্ছে M2। আচ্ছা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে পাবো হচ্ছে M1 × x, এটাকে নিলে M1 × x2 মাইনাস M2 × x1 আলটিমেটলি দেখো তো আমরা কি পাই, আলটিমেটলি আমরা এক্স এর ভ্যালু পাই হচ্ছে M1 × x2 মাইনাস M2 × x1 ডিভাইডেড বাই M1 - x2, M1 - M2, M1 - M2। তাই কিনা দেখো তো, এটা পাইলাম হচ্ছে আমরা বুস, সেই বহির্বিভক্তকরণের বুসটা পাইলাম হচ্ছে এটা। এখন দেখো আরেকটা ব্যাপার লক্ষ্য করে দেখো, এখান থেকে আমরা যদি এটা লিখতে পারি, এটা লিখতে পারি কিনা যে আমরা এক্স সমান সমান উপরে মাইনাস কমন নিলে লিখতে পারি কিনা যে M2 × x1 মাইনাস M1 × x2 ডিভাইডেড বাই নিচেও মাইনাসকে কমন নিয়ে লিখতে পারি কিনা যে M2 - M1 লিখতে পারি, মাইনাস মাইনাস কাটা গেলে আলটিমেটলি এটাই আসবে। দেখো এখান থেকে যে বিষয়টা মাথায় রাখো সেটা হচ্ছে আমরা নিচে প্রথমে লিখবো, আমরা এটা লেখার ক্ষেত্রে প্রথমে নিচে লিখবো, নিচে যদি M1 - M2 লিখি তবুও সত্য, যদি লিখি M2 - M1 তবুও সত্য, কোনো সমস্যা নাই। দেখো উপরে কিভাবে সাজাবা, যখন আমি M1 - M2 লিখলাম তাহলে এখানে লিখলাম, লিখবা হচ্ছে M1 আর এখানে লিখবা হচ্ছে M2। ওকে, M1 এর সাথে সব সময় x2 বসবে অথবা y2 বসবে, মাইনাস M2 এর সাথে সবসময় x1 বসবে। আবার যদি কোটির ক্ষেত্রে হিসাব করো, আবার যদি এই কোটির ক্ষেত্রে হিসাব করো তাহলে এখানে হবে হচ্ছে y2, এখানে হবে হচ্ছে y1। আর যদি M2 কে রাখো তাহলে এখানে হবে হচ্ছে M2, আর এখানে হবে হচ্ছে M1। তাহলে এখানে এই ক্ষেত্রে হবে হচ্ছে x1, এক্ষেত্রে হবে হচ্ছে x2, মাইনাস, উপরেও মাইনাস নিচেও মাইনাস। আশা করি বুঝতে পেরেছো, যেটাই তুমি মাথায় রাখো কোনো সমস্যা নেই। দেখো এরপরে আমরা কোটিটা হিসাব করব। কোটির ক্ষেত্রে যদি আমি এই টার্মটা, মাঝের টার্মটা আর লাস্টের টার্মটা নেই, যে আমি যদি নেই y - y2 ডিভাইডেড বাই y - y1 সমান সমান যদি লিখি হচ্ছে M2 ডিভাইড বাই M1,
সেক্ষেত্রে আমরা যদি গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে m1y মাইনাস m1y2 ইকুয়াল টু, পাবো হচ্ছে m2y মাইনাস m2y1, m2y1। তাহলে এখান থেকে যদি আমরা y কে কমন নিই তাহলে পাবো হচ্ছে m1 মাইনাস, এখান থেকে যদি y কে এই পাশে নিই তাহলে পাবো হচ্ছে m2 ইকুয়াল টু, পাবো হচ্ছে m1y2 মাইনাস m2y1, m2y1। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা x এর ভ্যালু, y এর ভ্যালু কত পাই দেখো তো। সুতরাং y সমান সমান কি পাই, y সমান সমান পাবো হচ্ছে m1 ইন্টু y2 মাইনাস m2 ইন্টু y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, m1 মাইনাস m2। দেখো বিষয়টা বুঝতে পেরেছো কিনা? বহির্বিভক্তিকরণের সূত্র হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে বোস আর একটা হচ্ছে কোটি। আশা করি বুঝতে পেরেছো। এক্ষেত্রেও কি আমরা যদি m2 কে আগে আনি, m1 কে আগে আনি, তাহলে বিষয়টা মানে ওই আগের মতো করে যেটা পূর্বে কিছুক্ষণ আগে বুঝাইলাম। ওকে, এই হলো বহির্বিভক্তিকরণের বিষয়টা। দেখো তাহলে দেখি এই রিলেটেড কয়েকটা ম্যাথ করার ট্রাই করি। দেখো ম্যাথে প্রথমে যে উদাহরণ 2 এর দিকে লক্ষ্য করো। ম্যাথ করার সময় অবশ্যই মেন বইটাকে সাথে রাখিও। দেখো উদাহরণ 2 বলছে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, এটাকে ধরে নিলাম এ বিন্দুটা, এটাকে হচ্ছে বি বিন্দুটা বলছে এ বি রেখাকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যেন এ বি সমান সমান 3BC হয়, 3BC হয়, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো কনসেপ্টটা, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে মনে করো এটা হচ্ছে সে আমার বিন্দুটা। দেখো তাহলে এখান থেকে মনে করো এই বিন্দুটা হচ্ছে, মনে করো এই বিন্দুটা হচ্ছে এ বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে এটা যেটা দেওয়া আছে -2,4, এবং এটা দেওয়া আছে মনে করো বি বিন্দুটা হচ্ছে 4,-5। তাহলে এখন সি বিন্দুটা হচ্ছে এটা যেটা দেওয়া আছে হচ্ছে x,y, জানি না, আমি এটা জানি না। সি পর্যন্ত বর্ধিত করা হলো, দেখো বলে দিছে যে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এ বি, যেন এ বি সমান সমান 3 × BC হয়, 3 × BC হয়। দ্যাট মিনস আমি এখান থেকে বলে দেওয়া আছে এটা যে এ বি ডিভাইডেড বাই বিসি, এ বি ডিভাইড বাই বিসি সমান সমান হচ্ছে তোমার 3, এ বি ডিভাইড বাই বিসি সমান সমান 3, এটা আমাকে বলে দিছে। তাহলে এখান থেকে আমাকে হিসাব করতে হবে যে এই সি বিন্দুর স্থানাঙ্ক কত হয়, সি বিন্দুর স্থানাঙ্ক কত হয় এটা বের করতে হবে। দেখো এটা, দেখো তাহলে এটা আমার কি হবে, জাস্ট এখানে কিচ্ছু না, জাস্ট এখান থেকে ওই বর্ধিতকরণের যে সূত্রটা সেটা হবে, এ বি কে সি পর্যন্ত বর্ধিত করা হলে এ বি সমান সমান বিসি হয়। আচ্ছা, বিসি সমান এ বি সমান সমান বিসি হয়, তার মানে আমি লিখতে পারি বি বিন্দু। তাহলে দেখো তো আমি এখান থেকে লিখতে পারি কিনা যে যদি আমি এই শর্তটা অ্যাপ্লাই করি যে আমি দুই ভাবে করতে পারি এটাকে, এটাকে দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমার ওই বহির্বিভক্তিকরণের সূত্র দ্বারা, একটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণের সূত্র দ্বারা। দেখো দুই ভাবে করতে পারি কিনা। আমি যদি এটা অ্যাপ্লাই করি যে এইটুকু হচ্ছে 3 অংশ, এইটুকু হচ্ছে 1 অংশ, তাহলে আমি লিখতে পারি কিনা এখানে যে বি বিন্দুটা, এখানে বলতে পারি কিনা যে বি বিন্দুটি এসি রেখাকে, এসি রেখাকে 3:1 অনুপাত অন্তর্বিভক্ত করে, 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। দেখো বলতে পারি কিনা 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অবশ্যই বলতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিনা যে 4 সমান সমান হবে হচ্ছে তোমার 3 ইন্টু x প্লাস 1 × -2 ডিভাইডেড বাই 3 + 1। তাহলে আমার দরকার কি এখান থেকে এক্স এর ভ্যালু, তাহলে এখান থেকে আমরা যদি এটা হবে 3, 4, 4, 4, 4 তাহলে লিখতে পারি যে 3x - 2 = 16। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কত পাবো, এক্স এর ভ্যালু পাবো হচ্ছে তোমার, যদি এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 18/3, তার মানে হবে হচ্ছে 18/3, তার মানে হচ্ছে 6। এক্স এর ভ্যালু পাবো হচ্ছে 6। এখন অনুরূপ ভাবে আমি লিখতে পারি কিনা, কোটির ক্ষেত্রে লিখতে পারি কিনা যে -5 হবে হচ্ছে তোমার 3 × y, 3 × y প্লাস 1 × 4 ডিভাইডেড বাই 3 + 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 3y + 4 =
এখানে কত, 4 4 5 20, তাহলে হচ্ছে -20। তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান সমান কি লিখতে পারি দেখো তো? ওয়াই সমান সমান লিখতে পারি, ওয়াই সমান সমান কি হবে দেখো, 4 এ পাশে আসলে কত হবে, 16, -16 হবে, হচ্ছে -16। -16 হইলে তাহলে 20, -16 তাহলে তো হইলো না। দেখো তো ঠিক আছে কিনা, এটা হবে হচ্ছে তোমার 4 4 5 20, 20 হইলে তাহলে এখান থেকে কত হয়, -16 / ঠিক আছে আমার -5, -5 সমান সমান 3y, 3y 14 34 34 তাহলে 4 5 20, 4 5 20 -20, তাহলে এটা কত হবে দেখো তো? আচ্ছা সরি সরি সরি, যেটা হচ্ছে আমি ধরতেছিলাম যে এটা তো এমন হওয়ার কথা না। দেখো আলটিমেটলি এখান থেকে আমি লিখতে পারি কিনা যে এখান থেকে 3y সমান সমান, এটা যদি এই পাশে আনি তাহলে কি -24 হবে না? -24 হলে আলটিমেটলি আমি ওয়াই এর ভ্যালু কত পাই, -8, -8। সুতরাং আমার এই সি বিন্দুর স্থানাঙ্ক হলো 6, -8, 6, -8। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এখন কথা হচ্ছে যে আমরা তোমাদেরকে মানে একটা বিষয় বলে রাখি যে আমরা বহির্বিভক্তকরণের না অনেক ম্যাথ, অনেক ম্যাথ অন্তর্বিভক্তিকরণের ওই সূত্রটা দিয়ে করে ফেলতে পারি। যেটা এটাই তার প্রমাণ, এটাই তার প্রমাণ। যদি এমন দেওয়া থাকতো, মানে এটা এই এ বি ইস টু বিসি দেওয়ার কারণে এটা করতে পারলাম। যদি এমন দেওয়া থাকতো যে এসি ইস টু এসি ইস টু বিসি, এসি ইস টু বিসি, এই পয়েন্টটা দেওয়া থাকতো, তাহলে আমরা বহির্বিভক্তিকরণের সূত্রটা অ্যাপ্লাই করতাম। কারণ কি আমরা ওই বহির্বিভক্তিকরণের সূত্রটা কি পড়ছি, যে এসি এই টোটালটা আর এই টোটালটা অনুপাত পড়ছে। আশা করি আমার কথা বুঝতে পারছো তোমরা। ওকে, দেখো এরপরে, দেখো এর পরের ম্যাথটা দেখো, 2 এর এ নাম্বার ম্যাথটা দেখো। এখানে কি বলছে, এখানে বলা আছে তোমার যে এ ও বি দুইটা বিন্দু দেওয়া আছে। এ ও বি দুইটা বিন্দু, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু, দুইয়ের স্থানাঙ্ক মনে করলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দুটা, এ বিন্দু হচ্ছে এটা, এটা হচ্ছে মনে করলাম বি বিন্দুটা, বি বিন্দুটা। এখন বলছে এ বি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন 3 AB সমান সমান 2 BC হয়। তার মানে এটা হচ্ছে আমার শর্তটা, যে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো তাহলে আমরা এটাকে যদি চিত্রের মাধ্যমে প্লট করি, যদি চিত্রের মাধ্যমে দেখার ট্রাই করি, তাহলে বিষয়টা কেমন, মনে করো এটা হচ্ছে এ বিন্দুটা, এ বিন্দুটা যার স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -5,4, -5,4। এটা হচ্ছে বি বিন্দুটা যার স্থানাঙ্ক হচ্ছে 3, -2, 3, -2। এখন প্রশ্নে বলছে যে এই সি বি বিন্দুকে সি পর্যন্ত বর্ধিত করলাম, এই বি বিন্দুটাকে সি পর্যন্ত বর্ধিত করলাম, সি পর্যন্ত বর্ধিত করলাম। এটা হচ্ছে সি বিন্দু যার স্থানাঙ্ক আমি জানি না, x, y ধরে নিলাম। এমন ভাবে বর্ধিত করলাম যেন 3 AB সমান সমান, 3 AB সমান সমান 2 BC হয়, 2 BC হয়। তাহলে এখান থেকে আমরা যদি অনুপাতটা বের করি, তাহলে AB/BC সমান সমান কি লিখতে পারি দেখো, 2/3, 2/3। তার মানে আমি পাই হচ্ছে AB/BC সমান সমান 2:3। একটা বিষয় লক্ষ্য করে দেখো, এখান থেকে আমি বলতে পারি কিনা যে এখানে কমন বিন্দু কোনটা, দেখো তো বি বিন্দু না? তাহলে আমি বলতে পারি কিনা যে বি বিন্দুটা, এই বি বিন্দুটা এসি রেখাকে, এসি রেখাকে 2:3 অনুপাতে বিভক্ত করে লিখতে পারি কিনা যে বি বিন্দুটি, বি বিন্দুটি এসি রেখাকে, এসি রেখাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে লিখতে পারি কিনা দেখো তো। আমরা যদি এমন থাকতো, যদি বহির্বিভক্তকরণের সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের অনুপাতটা কি লাগতো, যে AC/BC লাগতো না, AC/BC লাগতো না দেখো তো। যদি বহির্বিভক্তকরণের ক্ষেত্রে এটা কি এটা লাগতো না? দেখো তো এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখবা, এই যে যে মানে অনুপাতটা দেওয়া থাকে, এক্ষেত্রে একটা কমন বিন্দু থাকে। যেই বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করব, বা যেই বিন্দুর স্থানাঙ্ক মানে যেই বিন্দুটা বিভক্ত করবে, সেটা হোক অন্তর্বিভক্ত সেটা হোক বহির্বিভক্ত, ওই বিন্দুটা এখানে রিপিট হবে। দেখো তো কোন বিন্দুটা রিপিট হয়েছে এখানে, সি বিন্দুটা না? মানে যদি বহির্বিভক্ত কোন সূত্র অ্যাপ্লাই করতাম, তাহলে আমরা আমার লাগতো হচ্ছে AC/BC লাগতো, AC/BC লাগতো। এখানে দেওয়া আছে হচ্ছে AB/BC, AB/BC। তার মানে আমরা অন্তর্বিভক্তিকরণের সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। দেখো তো এখানে কি এবি, এবি এর অনুপাতটা লিখতে পারি কিনা 2, আর বিসি লিখতে পারি কিনা যে 3। জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব আমরা। তাহলে এখান থেকে আমরা যদি অন্তর্বিভক্তিকরণের সূত্রটা অ্যাপ্লাই করি, তার মানে লিখতে পারি বি বিন্দুটা এসি রেখাকে, এই এসি রেখাকে 2:3 অনুপাতে বিভক্ত করে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিনা যে থ্রি সমান যে এই এই বিন্দুটার মানে বিভক্তিকরণ বিন্দুটার
বুঝ সমান এম ওয়ান হিসেবে কাকে ধরবো? টু কে ধরবো। M1 এম X2 না, X2 হিসেবে কাকে ধরবো? X2 হিসেবে আছে হচ্ছে এক্স, এক্স প্লাস M2 হিসেবে কি আছে? 3 ইন্টু এম X1 হিসেবে কি আছে? -5 ডিভাইডেড বাই 2 + 3, 2 + 3। তাহলে এখান থেকে আমরা দেখো তো কি পাই, 3 2 5, 3 5 15, তাহলে এখান থেকে পাই হচ্ছে 2x - 15 = 15, তাই কি না? এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে x সমান সমান পাবো হচ্ছে 30/2, তার মানে পাবো হচ্ছে আহ সমান সমান 15। তাহলে আমরা x এর ভ্যালু পাইলাম হচ্ছে 15। অনুরূপ ভাবে আমি লিখতে পারি কিনা যে কুটির ক্ষেত্রে -2 সমান সমান 2 × y + 3 × 2/3 2 + 3। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে, দেখো 2y + 12 = এটা হবে হচ্ছে তোমার 5, 5 × 2 = 10, -10 -10। তাহলে এখান থেকে আমরা y এর ভ্যালু পাবো হচ্ছে -22/2। তাহলে এখান থেকে পাবো হচ্ছে -11, -11। তাহলে আলটিমেটলি আমরা সি বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম দেখো তো? সি বিন্দুর স্থানাঙ্ক পেলাম হচ্ছে 15:-11, 15:-11। দেখো, বুঝতে পারছো কিনা? 15:-11, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। সহজ না? আমরা জাস্ট ওই বহির্বিভক্তিকরণের কথা উল্লেখ থাকলো, আমরা এখানে অন্তরে বিভক্তিকরণের সূত্রটা অ্যাপ্লাই করে করে ফেলতে পারলাম। বিকজ আমাকে অনুপাতটা দেওয়া আছে AB/BC। যদি এমন দেওয়া থাকতো যে AC/BC দেওয়া থাকতো, সেক্ষেত্রে কি করতাম? সেক্ষেত্রে অবশ্যই বহির্বিভক্তিকরণের সূত্রটা অ্যাপ্লাই করতাম, কারণ আমরা বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে কি পড়ছি যে এসি এই টোটালটা থাকতে হবে আর এই টোটালটা থাকতে হবে, এই টোটালটা থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরে দেখো এরপরের ম্যাথটা কি দেওয়া আছে, বি নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে। বি নাম্বার ম্যাথে তোমার দুইটা বিন্দু দেওয়া আছে, এ একটা বিন্দু, বি একটা বিন্দু। বলছে এই বিন্দুর সংযোগ রেখাংশকে কিউ এবং আর বিন্দু 2:3 অনুপাতে, 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্তি করে। তার মানে আমি বলতে পারি যে অন্তর্বিভক্ত করে যে বিন্দুটা সেটা হচ্ছে কিউ বিন্দুটা, আর বহির্বিভক্ত করে যে বিন্দুটা সেটা হবে আর বিন্দুটা, আর বিন্দুটা সেটা হবে আর বিন্দুটা। এবং পি বিন্দু হচ্ছে এবি এর মধ্যবিন্দু, পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। কিউ ও আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে এটা প্রমাণ করো। দেখো তাহলে এখান থেকে আমরা কিভাবে করতে পারি। তাহলে এখান থেকে দেখো আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক কি লিখতে পারি দেখো তো। কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার, যেহেতু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে কিউ বিন্দুটা, তার মানে এই এখানে এই 2 হলো M1 এর মান, 2 হলো M1, 2 হলো M1, M1 আর 3 হলো M2, M2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, আমরা কিভাবে লিখতে পারি। তাহলে কিউ বিন্দু বা অন্তর্বিভক্তিকরণ বিন্দুটা হবে হচ্ছে তোমার M1, M1 হিসেবে আছে হচ্ছে 2 গুণ X2, X2 হিসেবে আছে হচ্ছে 18 প্লাস M2, M2 হিসেবে আছে হচ্ছে 3 গুণ X1, 8 ডিভাইডেড বাই 2 + 3। আবার কোটির ক্ষেত্রে কি হবে? 2 ইন্টু এক্স ওয়াই টু হিসেবে আছে হচ্ছে 18, সরি ওয়াই টু হিসেবে আছে হচ্ছে 20, 20 প্লাস 3 ইন্টু ওয়াই1 হিসেবে আছে হচ্ছে 10 ডিভাইডেড বাই 2 + 3, 2 + 3। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো তো, কিউ বিন্দুর স্থানাঙ্কটা কি পাই? কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 18 × 2 = 36, আর হচ্ছে 36 + 3 = 24, 36 আর 24 কত হয় দেখো তো, 36 আর 24 ডিভাইডেড বাই 5, 20 × 2 = 40, আর 30 কত হয় 70 ডিভাইডেড বাই 5। এখন দেখো তো কত হয়। তাহলে 36 আর 24 কত হয়? 36 আর 24, 36 24 না, 40 60 হয়, 60-এর 5 দিয়ে ভাগ করলে 12, 5 × 12 = 60। আবার এখানে কত হয় দেখো তো, 12 কমা এখানে কত হয়, 5 × 14 = 70, 70, 5 × 14 = 70। এটা পাইলাম হচ্ছে কিউ বিন্দু। অনুরূপ ভাবে আর বিন্দু কি হবে? জাস্ট জাস্ট হচ্ছে মানে ওই ইয়ের ক্ষেত্রে মানে বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে কি মাইনাস হয়, তার মানে তুমি ইচ্ছা, তোমার ইচ্ছা যেটা নিতে পারো, তুমি 2 - 3 নিতে পারো, 3 - 2 নিতে পারো। আমি 3 - 2 নিলাম। তাহলে আমি কি বলেছিলাম, কি বলেছিলাম, এখানেও 3 - 2 দিতে হবে, 3 - 2 দিতে হবে, 2 দিতে হবে। তাহলে ঠিকই নির্দেশ করতেছে এখানে M2, M2 নিলে মাস্ট এখানে X1 নিতে হবে, মাস্ট X1 নিতে হবে। X1 হিসেবে কি আছে? 8, 8, 8। আবার এখানে যখন এটা কি, এটা হচ্ছে M1, M1 নিলে কি কি নিতে হবে? X2 নিতে হবে, মাস্ট X2 নিতে হবে, কমা। অনুরূপ ভাবে এখানে কুটির ক্ষেত্রে সেম, 3 - 2 লিখতে হবে। তাহলে দেখো আরেকটা ব্যাপার,
আচ্ছা ঠিক আছে, দেখো এখানে যদি তুমি এই 3 - 2 নাও তবুও হবে, 2 - 3 নিলে তবুও হবে। মোট কথা হচ্ছে এর নিচে যেটা লিখতে হবে উপরেও সেটাই লিখতে হবে। তাহলে এখানে লিখবো হচ্ছে 3 গুণ, তাহলে এটা কি নির্দেশ করতেছে, M2 কে M2 নিলে, M2 M2 নিলে Y1 নিতে হবে, Y1 হিসেবে কি আছে 10, মাইনাস 2 কি M1 নিলে Y2 লিখতে হবে, তাহলে 20, 20, 20। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এটা কত হবে দেখো তো, 3 × 8 = 24, থেকে 36 গেলে কত থাকে, 24 - 36, 24 - 36 / 1, কমা 30 থেকে 40 গেলে কত থাকে, -10/1, -10/1। তার মানে আলটিমেটলি আমি কি পাই, দেখো তো 24 থেকে 36 গেলে কত থাকে, 12 না, 12, 12, -12, -12, -10। এটাই হলো আর বিন্দুটা, এটাই হলো আর বিন্দুটা। এখন বলছে পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু। দেখো পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি হবে, খুবই সোজা, এগুলো আমরা আগে করে আসছি। পি বিন্দুর যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভুজ দ্বয়ের যোগফল। ভুজ দ্বয়ের যোগফল কত, ভুজ দ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, খুঁটি দ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, খুঁটি দ্বয়ের যোগফল ডিভাইড বাই 2। কিভাবে হইলো এটা কিন্তু আমি প্রমাণ করে দেখাইছি একদম। তাহলে 8 আর 18 কত হয়, 8 আর 18 কত হয়, 26, 26কে 2 তে ভাগ দিলে 13, 13, আর এখানে 10, 10, 20, 30, 15, 15। তাহলে এখন আমার কাজ হচ্ছে পরের টুকু। দেখো তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইডে বলছে যে পি কিউ, তাহলে পি কিউ সমান সমান কি হবে দেখো তো, পি কিউ সমান কি হবে, পি কিউ সমান আমরা কি লিখতে পারি দেখো তো, পি কিউ সমান লিখতে পারি কিনা যে পি আর কিউ। তাহলে ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর কত, 13 - 12 হোল স্কোয়ার, প্লাস কোটি দ্বয়ের অন্তর 15 - 14 স্কোয়ার। তাহলে এখান থেকে কত হবে দেখো তো, √অফ, এখানে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে হচ্ছে 1, √2, √2, পি কিউ সমান সমান √2। আবার বলছে পি আর, পি আর সমান সমান কত হবে দেখো তো, সুতরাং পি আর, পি আর সমান সমান কত হবে, √অফ পি আর, পি আর তাহলে হবে হচ্ছে তোমার 13 মাইনাস মাইনাসে +12 স্কোয়ার, প্লাস 15, 15 মাইনাস মাইনাসে +10 হোল স্কোয়ার। তাহলে এখানে কত হবে দেখো তো, এটা হবে না, এখানে হবে 25, এখানে 25। তাহলে লিখতে পারি কিনা যে 2 × 25 স্কোয়ার, 25 স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি কিনা যে এটা হবে হচ্ছে তোমার 25, 25, 25, সরি, লিখতে পারি কিনা যে 25 √2, 25 √2। তাহলে এটা পাইলাম হচ্ছে 25 √2, এটা পাইলাম 25 √2। আর হচ্ছে পি কিউ পাইলাম হচ্ছে এটা। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইড কি হবে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান লিখতে পারি হচ্ছে পি কিউ গুণ পি আর, পি কিউ গুণ পি আর। তাহলে এটা কত হবে, হবে হচ্ছে √2 গুণ 25 √2, 25 √2। তাহলে আলটিমেটলি কত হয়, এই দুইটা মিলে হবে 2, তাহলে 25 × 2 = 50, 50। তাহলে লেফট হ্যান্ড সাইড পেলাম হচ্ছে 50। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, পিবি স্কোয়ার, পিবি স্কোয়ার। তাহলে দেখো পিবি স্কোয়ার করলে কি হবে, ওই রুটটা উঠে যাবে, এই রুটটা থাকবে না, এই রুটটা থাকবে না, যেহেতু স্কোয়ার করে দিয়েছি এই রুটটা থাকবে না। তাহলে এখান থেকে হবে হচ্ছে তোমার পিবি না পি এবং বি। তাহলে এদের ভুজ দ্বয়ের অন্তর কত হবে দেখো তো, ভুজ দ্বয়ের অন্তর হবে হচ্ছে 13 - 18, 18, 18 স্কোয়ার, প্লাস 15 - 15 - 20, 15 - 20 স্কোয়ার। তাহলে এখান থেকে কত থাকে, 13 থেকে 18 গেলে 25, 5, 5 এর বর্গ করলে 25, প্লাস এখান থেকে 15 থেকে 20 গেলে থাকে -5, স্কোয়ার করলে 25। তাহলে এটা আসলে হচ্ছে 50। তাহলে কি আমরা দেখাইতে পারলাম এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো বুঝতে পেরেছো কিনা, এটাই অ্যান্সার, এটাই প্রমাণিত। খুবই সোজা ম্যাথ না, খুবই সোজা। আচ্ছা ওকে, দেখি এরপরে কি আছে। ঠিক আছে, আজকে যদি ওই পার্টটুকু পড়াতে যাই তবে লেকচারটা অনেক লেংদি হয়ে যাবে, এমনি লেকচার লেংদি হয়ে গেছে। যাই হোক, তো ঠিক আছে, আজকের ক্লাসটি এই পর্যন্ত।